তবে পুঙ্খানুপুঙ্খ যদি আর হবে তার কি হবে, আযাব হবে, তাই না? আল্লাহ হাসিবনি হিসাব ভেঙেছি আশা দিলাম দোয়ার মাসালা, আপনারা জানেন কি বলছে, যদি কোনো যার হিসাব বেশি হবে তার কি হবে, আযাব হবে। বরং হিসাব হচ্ছে আরদ, পেশ করা হবে। আর একটা গোষ্ঠী আছে যাদের কাছে, যাদের কোনো হিসাব হবে না, এরা কারা? বিনা হিসাবে জান্নাত যাবে। হ্যাঁ, খারাপ জানাই বিনা হিসাবে জান্নাত যাবে। হ্যাঁ, আসলে মূলত এই যেগুলি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে মানব জীবনে যে সমস্ত কারণ হতাশায় পড়ে মানুষ, শত্রুতা, মানুষ যখন অসুস্থ হইতে হইতে একবার শেষ পর্যায়ে যায়, তখন কি করে, হতাশায় ভোগে, তখন মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দেয়। আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন কি করে, মানুষের কাছে যাইয়া যাইয়া আমার একটা ফু দেন, আমার একটা ফু দেন বলে আল্লাহর উপর ভরসা করে না, বুঝে আসছে? তো মানুষ যখন কি করে, মানে কুসংস্কারে থাকে, তখন মানুষ তাতায়্যুর করে, আল্লাহর ভরসা করে না। তো তিনটা জামের জিনিস হচ্ছে ও আল্লাহ রব্বি মিতাওয়াক্কাল। সুতরাং যে কারণে জান্নাতে বিনা হিসাবে জান্নাত যেতে হবে, এটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুলটা যেন পূর্ণ হয়। যখন আল্লাহর উপর তাওয়াক্কুল পূর্ণ হবে তখন সে বিনা হিসাবে জান্নাত যাবে। এটা যে কোনো জায়গাতে বুঝেছো কথাটা? যেগুলো মানে, অনেকগুলো জিনিস মানে আছে, এগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। অনেকগুলো যেগুলো খুব বেশি স্পষ্ট, সেগুলো কি, মানুষ অসুস্থ হলে একটা করে, সাধারণত বেশিরভাগ মানুষ ইয়াতে ভোগে, এই বেশিরভাগ মানুষই নেয়, কুসংস্কারের মধ্যে ভোগে। কুসংস্কারের একটা কারণ হচ্ছে যে মানুষ কুলক্ষণ নেই, এটার কারণ এটা হচ্ছে মানে তারপর আল্লাহ তাওয়াক্কুল নেই। অথচ যাকে নিয়ে কুলক্ষণ নিচ্ছে তার হয়তো খবরও নেই। বুঝে আসছে? এটা কাক দেখছে, কাক দেখে কুলক্ষণ নেয়, এটা একেবারেই প্রায় মানে বেশিরভাগ মানুষের। এইটার নাম হচ্ছে তাতায়্যুর। এরকম তাতায়্যুর বলে। তাতায়্যুর শব্দের অর্থ কি? তাতায়্যুর মূল অর্থ হচ্ছে কুলক্ষণ নেয়া। কেন? তাইরকে দিয়ে এটা করতো আরবরা, পাখি দিয়ে, তাইর দিয়ে, পাখি দিয়ে। পাখি ডানে গেলে একটা বুঝতো, বামে গেলে একটা বুঝতো, কালো দেখলে একটা বুঝতো, কাক করলে একটা বুঝতো। কা করতে বলতে যে আসকনি বলছে, আমারে পান করাও। কেন? কবর থেকে উঠে আসছে আমার পূর্বপুরুষ, কষ্ট পাচ্ছে, আমাকে এখন রক্ত পান না করাইলে কেমন হইব? মানে আমি যে, আমার যে মেরে ফেলছে, আমার প্রতিদান তোমার নাও নাই। এই যুদ্ধ লেগে যেত। আমি আজকে সকালে শুনছি, নিঃসন্দেহে আমার বাবা আইছিল, আমার দাদা আইছিল, বা আমার ভাই আসছিল, তিনি আমাকে রক্ত পান করাইতে বলছে। তার শান্তি হচ্ছে না কবর, যে কোনো মূল্যে এখন রক্তের, হ্যাঁ, টেঁটা নিয়ে বেরোতে হবে, যে কোনো মূল্যে এখন টেঁটা নিয়ে বেরোতে হবে, এবং পাশের ব্যক্তিকে টেঁটা দিয়ে হত্যা করতে হবে, তাই না রে? আমি কিন্তু আমার তাফসীর করিনি, তারা বুঝাচ্ছি আর কি, তাই না? তো যে কোনো মূল্যে এখন তাকে হত্যা করতে হবে, নাহলে কি আমার অন্তরে শান্তি আসবে না, তার অন্তরে শান্তি আসবে না। এই যে কুলক্ষণ নেয়া, এই যে খারাপ ধারণা করা, এগুলি মানুষকে কিন্তু সবচেয়ে বেশি তার জীবনটাকে নাশ করে দেয়। বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ কি হয়, কুলক্ষণ থেকে শেষ হয়ে যায়। তো এইটাকে বন্ধ করে, এটা কখন বন্ধ হবে? যখন একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে, বন্ধ হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে সাহাবী কি বলতেছেন, আমাদের প্রত্যেকেই মা মিন্না, আমাদের প্রত্যেকের এরকম আসে, কিন্তু ওয়াইয়াদাবুল্লাহ বিতাওয়াক্কুল, তাওয়াক্কুল দিয়ে আল্লাহ এটা তাড়িয়ে দেয়। যদি কুসংস্কার থেকে বাঁচতে হয় তাওয়াক্কুল লাগবে, কুসংস্কার দিয়ে বাঁচতে হলে তাওয়াক্কুল লাগবে, বুঝুন তো? কুসংস্কার কেমনে করে? প্রচুর কিছুতে আছে। যে আমাদের অসুখ হয়েছে, হুজুরের এখানে টাকা দিয়ে আসলাম না এই জন্য, এত বড় মাজারে আমি সম্মান করলাম না এই জন্য, হুজুরে আমরা ভালো এই জন্য আমার সমস্যা হচ্ছে। এগুলো সবই কিন্তু কুসংস্কার। কুসংস্কার কোনো সমস্যা নেই, কারণ কবরওয়ালা আসলে কিছু করতে পারে না, কবরওয়ালা কোনো ক্ষমতা নেই। কবরওয়ালা কোনো ক্ষমতা মনে করলে সে ব্যক্তি ইমানদার থাকে না। এটা পারবে, এটা পারবে, কারণ এটা তো কুসংস্কার না, গুনার প্রভাবের কারণে, অথবা একটা গুনাহ নয়, একটা আমল আমি ছেড়ে দিয়েছি,
এটাতে কোনো সমস্যা নেই। এই কারণে মনে করতেছে আমার বিপদটা এসে কারণে সকালবেলা আজকে আজকারগুলি পড়িনি, হতে পারে, এটা হতে পারে। কারণ এটা হচ্ছে আমার আজকারগুলি হ্যাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপার বলছেন যে সন্ধ্যা পর্যন্ত তার জন্য হেফাজত থাকবে। আমি তো এই হেফাজতের ব্যবস্থাটা ভাঙিয়ে দিছি। এটা কুসংস্কারের বিষয় না, এটা সরাসরি শরীয়তের নির্দেশ নসের সাথে সম্পৃক্ত। বুঝা যায় পার্থক্য এখানে। যেটা বললাম, তাহলে হিসাব বিনা হিসাবে যাইতে হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল পূর্ণ হতে হবে। আর হিসাব তারই হবে যে এই ইয়াটা পাবে না, এই রিওয়ার্ডটা পাবে না। অর্থাৎ যে ব্যক্তির তাওয়াক্কুল পূর্ণতা নেই সে ব্যক্তি এটা হবে, সে ব্যক্তি এটা হিসাব তার হবে। তো হিসাব কম হবে, বেশ হবে। কখনো কখনো আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার একান্তে ডাকবেন। কানাফ শব্দটা দিয়ে যা দেখাচ্ছে আমাদের ভাইরা, কেউ হাত দিয়ে দেখাচ্ছে, কেউ আগলে দেখাচ্ছে, কেউ বা বলতেছে মুরগির ডানার মতো নিয়ে উদাহরণ দিচ্ছে, কোনোটাই জায়েজ নেই, কোনোটাই জায়েজ না। বলা কি বলতে হবে? হাত দিয়ে দেখানো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখাইতেন, দেখান নাই, যেটা দেখাইছেন ওটা বলা যাবে দেখাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আর চোখে হাত দিয়ে দেখাইছেন আল্লাহ শোনে এবং দেখে। এটা কানে হাত দিয়ে বলতে পারবেন, ইন্নাল্লাহ সামিউ বাসির। কোনটা বলছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির দেখেন উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাইছেন সামিউন বাসীর বুঝাইতে যাইয়া। সামিউর বাসীর দিয়া কানে আর চোখে হাত দিয়ে কি বুঝাইলেন যদি কোনো অর্থ না থাকে? শোনে এবং দেখে, তাই না? শোনে এবং দেখে। যারা বলে যে আমরা এগুলি অনুবাদ করব না, শোনা এবং দেখা বলবো না, তাফসীর করব না, সাব্যস্ত করব না, তারা তো মুতাজিলা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এটা সাব্যস্ত করে, সাথে সাথে আশারি মাতুরিদিরও শোনা এবং দেখা সাব্যস্ত করে। তবে তারা বলে শোনে কাদিব, এখন আগে শুনছি এটা বলে, আরো বলে যে শোনার জন্য তার কোনো কি নাই, শোনার মতো কোনো শক্তি নাই, শ্রবণ শক্তি নেই। আমরা শ্রবণ শক্তি বলি না, কানের শ্রবণ শক্তি লাগে। দেখার জন্য চোখ নেই, দেখে, চোখ নেই। কথা বুঝছো তো? পার্থক্যটা এখানেই। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলে? হাদিসে আসছে কি দেখার জন্য চোখ আছে, সাব্যস্ত করি, কিন্তু শোনার জন্য কানের কথা আসে না, কান বলি না। পার্থক্যটা এখানে সুস্পষ্ট। আমরা এখানে আসিয়া এই নসের বাইরে এক বিন্দু যাতে আমরা রাজি নেই। যদি কেউ বলে থাকি আমরা কখনো কখনো ভুলে হাত চলে গেছে, এটা ঠিক করতে হবে। ভুল হয়েছে আমার, এই জন্য বলছি। তো যে কথাটা আসছিলাম সেটা হচ্ছে তাহলে আল্লাহ তাআলা তাকে একান্তে ডাকবেন। ডাকে কি বলবেন? বন্ধু তুমি এটা করছো, এটা করছো, এটা করছো? বলবে হ্যাঁ করছি। তো সাতারতু হালাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুর হালাকা, দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, আজকেও ঢেকে তোমাদেরকে বার করে দিলাম। এই জন্য কারাব শব্দ তো সেতের। সেতের অর্থ কি? ঢাকনা দিবেন, ঢাকনা দিবেন। সে ঢাকনার জন্য এটা বলা যাবে না যে মুরগির ডানা, এটা বলা যাবে না হাত নিয়ে এমনি একজন দেখাচ্ছে, একজন দেখলাম, এগুলি কোনোটাই বলা যাবে না। এগুলি বললে কি হবে? তাসবিহ হবে। এই তাসবিহ নিষিদ্ধ, এই তাসবিহ নিষিদ্ধ। এইটাই হচ্ছে মুসাব্বিহাদের কাজ। আমাদের কোনো ভাই বাড়াবাড়ি করতে করতে তাসবিহ দিয়ে ফেলে, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। ইসবাত, এটা বলে ইসবাতুম বিলা তাসবিহ ওয়া তানজিহুম বিলা তা'তিল। এটা হচ্ছে আমাদের নীতি। দুইটা শব্দ সবসময় রাখবেন, ইসবাত বিলা তাসবিহ ওয়া তানজিহুম বিলা তা'তিল। যেমন আমরা আল্লাহর সিফাত সাব্যস্ত করি কিন্তু আকার বলি না, কারণ এটা হচ্ছে তখন কি হয়ে যায়? তাসবিহ চলে যায়। পার্থক্যটা এখানে আমি বলতে চাচ্ছি, এটা অনেকে বুঝে না, দেখে ঝগড়া করে। যেমন আমরা আল্লাহ জাত সত্তা সাব্যস্ত করি কিন্তু দেহ বলি না, কিন্তু আমাদের ভাইরা মাঝে মধ্যে দেহ বলে ফেলে।
এবং বিশেষ করে নওদাপাড়া কেন্দ্রিক না, ওই আমাদের টাঙ্গিপাড়া কেন্দ্রিক শাইখেরা দেহ বলে বলছিল, আল্লাহ তালা বলতেছে এখন হয়তো নাই। আবার দেখলাম যে আমাদের যাত্রাবাড়ি শেখেরাও মাঝে মধ্যে বুলিটা করে। এমনকি একজনের শেখ মোহাম্মদ সালেহ সাইমিনের বক্তব্য অর্ধেক আনছে দেওয়া সাব্যস্ত করার জন্য, আর এক অর্ধেক আনা নেই। এগুলো খুবই আমাদের চোখের সামনে পড়ে, কিন্তু আমরা ঝগড়া করতে চাই না। মোট কথা এটাই বলতে চাচ্ছি যে কোনোভাবেই কি করা যাবে না, তাসবিহ দেওয়া যাবে না। যেটা দিছে ওইটা দিছে, ওইটাই দিছে, আরেকটা দেওয়া যাবে না। যেটা রসুল দিয়ে দিছে ওইটা থাকতে হবে, বুঝতে পারছে? রসুল্লাহ সব উপরের দিকে আঙ্গুল দিছি, আমরা আঙ্গুল দেখাবো, উপরে উপরে বলছে, আঙ্গুল দিয়ে বলছে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখাইছে যে ইয়াগুলো 800 কিশোর 800 একটার উপর একটা দেখাইছে না, আঙ্গুল দিয়ে একটার উপরে একটা দাঁড়ায় ইয়া পর্যন্ত যায়। এই শায়াতিন গুলি কোথায় যায়? চাঁদ পর্যন্ত, আসমান পর্যন্ত যায় কান দিয়ে শুনে। তা আমরা সেইভাবে দেখাবো, কিন্তু যেটা দেখায় না এটা বলবো না। যেমন আল্লাহ নেমে আসেন এমনি বলে নাই, এমনি নামতেছেন এটা বলে নেই, এটা বলবো না। নামেন কিভাবে নামেন জানি না, ওয়া আজমাতি, এই জিনিসগুলো খুবই সূক্ষ্ম। এখানে একটু বাড়লেই বিপদটা চলে আসে, বুঝে আসছে। আরেক দল উল্টাটা চলে গেছে, নিরাকার, এখন হয়ে গেছে কিছুই নেই, কিছুই নেই। আরেক দল অর্থই করব না। এর মধ্যে বলে রাখি, বুনিয়াদি আকিদা বইটা, এটা পুরোটাই হচ্ছে একেবারে কুফুরি আকিদা। তোমাদেরকে বলছিলাম বোধ, যে লেখা আছে ওখানে, বইয়ের মধ্যে কি লেখা জানো? এভাবে স্পষ্ট লেখা আছে, এই কোরআন যেটা আরবি ভাষায় আছে, এটা কোরআন না, এটা আল্লাহর বাণী না। স্পষ্ট লেখা, এটা আল্লাহর বাণী না। কারণ আল্লাহর বাণীর কোনো কি নাই, বর্ণ নাই, ভাষা নাই, শব্দ নাই। এটা কিরকম বাণী? কোথায় পাইলেন? এটা কেমনে আসলো? আল্লাহর বাণী আল্লাহর কাছে, আমাদের কাছে কি হেকায়া, আমার এটার বর্ণনা আসছে। আল্লাহর বাণী আমাদের কাছে আসলে স্রষ্টার ভিতরে, সৃষ্টির ভিতরে ঢুকলো না। এগুলি বলতেছে বসে বসে। আল্লাহর সিফাত, আল্লাহর বাণী আল্লাহর কাছে আছে, এটি সিফাত না। লেখা আছে, স্পষ্ট লেখা আছে সিফাত না, এগুলি সিফাত না। তাহলে আমরা এখন কিছুই পাইনি। কথা বুঝে আসছে কথাটা? আমরা যদি পড়ি আল্লাহর বাণী, কালাম রব্বি বলছি, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, কোরআনে কারীমে উল্লেখ আছে। এগুলি কি জবাব দিব? কালাম আল্লাহ বলতে যেটা আল্লাহর কাছে আছে ওইটা। কেমনে? এটা হেকায়াতান কালাম, এটা সিফাত না বলতেছে। কেমনি কত শত আয়াত এবং হাদিসকে কেমনে বাদ দিয়ে দিছে এটা। কুফুরি আকিদা একটা বললাম আমি, এরকম শত কুফুরি আকিদা আছে। তুমি আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে মানে কত বড় দুঃসাহস হইলে মানুষ এত বড় মিথ্যা, এত বড় কুফুরি কালাম বলে উচ্চারণ করতে পারে। আল্লাহ কুল্লাহ, আমি লম্বা দিকে যাচ্ছি না, সেটা বলতে চাচ্ছি। হিসাব অবশ্যই আছে, তবে সবাই নয়, কিছু মানুষের হিসাব হবে। আর কিছু মানুষের এখন প্রশ্ন হচ্ছে কাফেরদের কি হিসাব হবে কিনা। কাফেরদের হিসাব হবে কিনা অবস্থা বুঝতে বোঝা যাচ্ছে যে কাফেরদেরও হিসাব হবে, বোঝা যাচ্ছে। এটা অবস্থা দৃষ্টি বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে আম্মামান উতে কিতাব বিশিমালি ফাসাফা ওরা জাহরি, তাই না? একটা আছে আম্মামান উতে কিতাব বিয়ামিনি বিশিমালি, শিমাল। কাফেরদের কি শিমালে দিবে নাই? এটা ইমানদার অপরাধীদেরকে শিমালে দিবে কোনটা? ইমানদার কিন্তু গুনাহগারদেরকে। এগুলো ইখতিলাফের জায়গা, মতভেদ জায়গা, কিন্তু মতভেদ নাই, এটা আসলে বুঝার বেশ কম। মূলত ইমানদার কাফের উভয়েরই হিসাব হবে। ইমানদার কিছু আছে আল্লাহ একরাম করবেন, তাদেরকে ডান দিক দিয়ে ঢুকাই দিবেন জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আপনার উম্মতের এতগুলিকে আপনি ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করাই দেন। এটা হলো নেয়ামত। 70,000-এর সাথে আরো, প্রত্যেক 1000 সাথে আরো 70,000, এই বিশাল এক বাহিনীকে আল্লাহ তাআলা ঢুকাই দিবেন। বাকি রইল কি? তাহলে হিসাব হবে। মিজান সবার হবে কিনা?
ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখানে অবস্থা ভেদে বোঝা যাচ্ছে যে, অবস্থা দৃষ্টি বোঝা যাচ্ছে যে মিজানও সবাই, মিজানও সবাই। তো মিজানের কথা স্পষ্ট, আল্লাহ তাআলা মিজান। কিন্তু তাহলে ওদের কি করবে? এটা এই জন্য যে আল্লাহ যে কারোর উপর জুলুম করে না এটা প্রমাণ করার জন্য। এই জন্য তাদের কোনো ন্যাক আমল তো নাই, এটা একটা মত। কেউ কেউ বলছে তাদের হিসাব হবে না, বরং তাদেরকে এমনি জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কারণ অন্য হাদিসে আছে যে তাদেরকে যে যেটা ইবাদত করতো তাকে সেরকম বানিয়ে তাকে বলবো যে তুমি জাহান্নামে চলে যাও, এভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। দুইটাকে আমরা একসাথে করতে পারি, যে মিজানও হবে, ওভাবে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের কাছে আর মিজান হবে না বলে কোনো কথা আসেনি। দুইটা আমাদের কাছে আসবে বলে মনে করতেছি। ঠিক আছে, তাহলে মিজান হক, আল মিজানু হক, আল হিসাবু হক। হিসাব আল মিজান হক, দুইটাই হচ্ছে হক। মানে কি? সত্য। সত্য কাকে বলে বলছিলাম? কে মনে আছে? আহসানতা, আসিদকু ফিল আখবার ওয়াল আদলু ফিল আহকাম। হক হচ্ছে আসিদকু ফিল আখবার ওয়াল আদলু ফিল আহকাম। যে কোনো সময় হক অর্থ যখনই আসবে কোরআন সুন্নাহ হক অর্থ হচ্ছে আসিদকু ফিল আখবার। জিনিসটা যদি কোনো সংবাদ হয় তাহলে এটা সত্য, আর জিনিসটা যদি কোনো বিধান হয় তাহলে এটা ইনসাফপূর্ণ। আসিদকু ফিল আখবার ওয়াল আদলু ফিল আহকাম, এগুলো হক। হকের সংজ্ঞা এটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা, বুঝতে পারছেন? আমার তাফসিরের উল্লেখ আছে কোথাও, তাফসিরের মধ্যে বারবার উল্লেখ করছে এটা, যখনই যেখানে হকের কথা আসছে সেখানে উল্লেখ করেছি, দেখে নিয়ে। আচ্ছা, তাহলে কুল্লু যালিকা হক ওয়াল জান্নাতু ওয়ান নার, হিসাব, তারপরে মিজান, তারপরে জান্নাত জাহান্নাম। সিরিয়ালটা করা যাবে কিনা মাসলা হচ্ছে এটা, আমরা কি সিরিয়াল করবো কিনা? সিরিয়াল কেউ কেউ করেছে, থিসিও লিখছে। আমার শেখ উস্তাদ গালেব আল আওয়াজি তিনি সিরিয়াল করছেন। এই সিরিয়ালকে কখনো ইয়া বলা যাবে না, এই মানে এটাই হবে ফিক্সড নির্ধারণ করে মোত্তারেদ বলা যাবে, মানে এটাই ঠিক এটা বলা যাবে না। কেন কি? এই সিরিয়াল কথা সরাসরি হাদিসে আসেনি। এই জন্য শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে সিরিয়াল করিও না, সিরিয়াল করিও না। তবে আমাদের যেমন একটা তো বলি তোমাদেরকে, যেমন হাউদ থেকে পানি পান করার বিষয়টা কোন জায়গা হবে তোমাদের কি? হাসরের মাঠে। জান্নাতে, জান্নাত তো কাউসার, জান্নাত তো কাউসার মাঠে। কেউ কেউ বলছে ফুলসিরাত পার হওয়ার পরে। হ্যাঁ, কেন বলছে কথা খেয়াল করো। এটা নস আছে কিনা? এটা তো নস আছে কিনা? এটা তো নস নেই, ওটা তো নস নেই, স্পষ্ট বলা হয় নাই কোথাও যে এখানে হবে, বুঝেছে? কেউ কেউ পরে বলছে কেন, তারা বলে জান্নাত জাহান্নাম পার হইয়া এসে হচ্ছে হাসরের মাঠ। হাসরের মাঠটা পার হইয়া না, জাহান্নাম পার হইয়া জান্নাত যেতে হবে, হিসাব করছে এইভাবে। কিন্তু আমরা বলি যে আল্লাহ তাআলা সবই করতে পারে, তাহলে তো সবই করতে পারে। এই জন্য আমরা বেশি প্রাধান্য দিচ্ছি কোনটা, যে মত আসলে হাসরের মাঠে হবে। কেন? মানুষ পিপাসার্থ অবস্থা থাকবে, তার সে সময় পানি দরকার। তারপর তো অপরত পিপাসার্থ হইতে পারে, এরপর না একবার পান পেলে তার পিপাসার্থ হবে না। তখন প্রশ্ন আসে যে সেই সময় বেদাতিরা তো থাকবে, তো সোহকান বলার পরে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে বলা হচ্ছে, কি যাচ্ছে বলতে, এটা তো আরো দৈর শক্তিশালী হয়েছে। যে কারণ যারা ফুলসিরাত পার হয়ে যাবে তারা জাহান্নামে দিয়ে যাবে না, তারা শক্তিশালী হয়েছে যে এটা আগে হবে। এ নিয়ে একটা ইয়াস আকবরের বেজালটা একবারে একটা ইয়াস কি সামান্য বুঝার বেশ কম আছে, মতভেদ বলিনি আমরা, কি বলি এক একজন একটা বুঝছে যেটা এই জায়গাটুকু হচ্ছে জিনিসটা হওয়ার ঠিক আছে, কিন্তু আগ পিছের কথা হাদিসে আসে নাই, নির্ধারণ করে দেয় নাই, কোরআন নির্ধারণ করে দেয় নাই, এরকম নির্ধারণ না করাটাই হচ্ছে উচিত, বুঝে আসছে কথাটা। তারপরেও সিরিয়াল মেনটেন করলে গুনাহ হবে না, কারণ কেউ কেউ করছে, তারা বুঝছে, এটা বুঝ থেকে নিছে। এই জায়গাতে আমরা যেটা করছি এটাই যে লাস্ট কথা, এটা বলা যাবে না, এটা হলো মূল কথা। আমি আমার ইয়াতে এই জামুল কালামের দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যা সিরিয়াল করছি একটা, বলছি আমার কাছে আমার যেটা মনে হচ্ছে এরকম।
ওই সিরিয়ালটা দেখতে পারো তোমরা, কারণ আমি অনেকগুলো নোটসের আকারে পড়তে 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 আমার কাছে যেটা মনে হয় সেটা শক্তিশালী আমি টেবিল লিখছি, কিন্তু আমার এটা স্থায়ী কথা নয়, এটা আবার বলছি তো এটাই যে শেষ কথা এটা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম সম্ভাবনা আছে। এর মধ্যে একটা জিনিস আমি খুবই একটা জায়গাতে সবচেয়ে বেশি ইয়া হয়েছে, এটা হচ্ছে দেখবা যে অনেকগুলো হাদিস আছে যেখানে দেখবা চলতেছে হাসরের মাঠের শাফাআতুল উযমার আলোচনা, সেখানেই আবার শাফাআত করে চলে আসছে, অথচ শাফাআতুল উযমার পরেই শাফাআত আসবে না। শাফাআত তো হবে একেবারেই পরে। শাফাআত হবে কখন? সিদ্ধান্ত যখন পড়ে গেছে তখন। তো একই হাদিসের ভিতরে আসার কারণে অনেক সময় মানুষ ভুল বুঝতে পারে। এরকম কিছু জিনিস আছে হাদিসের কাছে ভুল বুঝার মধ্যে, একটা হচ্ছে যে কিয়ামতের আলামত দুই রকম আছে, মানে কিয়ামতের আলামত সর্বশেষ আলামতটা কি? আগুন নিয়ে না, আলামত হচ্ছে আগুন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে কোথায়? হাসরের মাঠে। কোন হাসরের মাঠ? তখন তো মরেই নেই, হাসরের মাঠ গেলে কোনো মানুষ কি সরাসরি হাসরের মাঠে যাবে? এটা কোন হাসরের মাঠ? দুনিয়ার হাসর। দুনিয়ার একটা হাসর আছে, দুনিয়ার হাসর মাঠটা কোথায়? শাম। এটা বলতে হবে। ওখানে নিবে, দূর থেকে তাড়িয়ে ওদিকে নিবে, এবং তারপর সেখানে আগুন অপেক্ষা করবে, মানুষ এভাবে জীবনযাপন করবে বেশ কিছুদিন, অল্প দিন না। বোঝা গেল এই দাবানোর মতো পৃথিবীটা একটা চাক্কা হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। যখন আমি বলতেছি না হবে আবার অমুক তমুকের মতো, আবার আমি কোনো সার্চ করছি না, মনে হচ্ছে এরকম কিছু যেন। কারণ এরপরে যখন কিয়ামত কায়েম হবে তখন কিছু মানুষ, কিন্তু হাদিসে আসছে কিছু মানুষ কি করবে, তার ওটের খাবারের ব্যবস্থা করতেছে, কিছু মানুষ বাজারে সওদা বিক্রি করতেছে, কথা বুঝে আসছে। তখন শব্দ কাণ্ড করে ঢুকতে আরম্ভ করবে, অথচ এর আগে কিন্তু কিয়ামত আগের ঘটনায় লাগতেছে আমার জন্য কি। এবং এমনও আসছে যে মানুষ দৌড়াবে, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, দুইজনে এক ঘোড়া ভাগাভাগি করে যাবে হাসর মাঠে ঘোড়া পাইবে মানুষ মরে গেলে। দুনিয়ার হাসর কথা বুঝছে কিনা? কিন্তু কিছু মানুষ আজও কিন্তু এই ভুলটার মধ্যে আছে। তারপর হাসর মাঠে উঠার সময় লিখছে যে ইয়া থেকে উঠে, খবর থেকে উঠে ঘোড়া নিয়ে দৌড়াবে। মানে কেমন ভুলটা আছে বুঝলে, কিন্তু ভুল এটা বলতে হবে, কারণ হচ্ছে এটা এখানে হাদিসটা ভুল বুঝছে না। এই তথ্যগুলো বিন্যাস করে আমি যতটুকু চেষ্টা করেছি, এজন্য এটা লম্বা হয়ে গেছে এই ব্যাখ্যাটা। এই খণ্ডটা পড়ছো কিনা? কে কে পড়ছে এই খণ্ডটা? মাঝখান থেকে তো খাপ 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 করে কিছু বুঝবি, আগে একবার পড়ে যাই। খাপটা আসোয়া কোনো কাজে ভালো না, ঘুমান যাবে না। কি হয়েছে ভাইরা, সারা রাত ধরে কি? হ্যাঁ, আমরা কি বলছি বুঝছেন আপনারা? ঘুমান যাবে না, ঘুমান নিষেধ। আমি ইচ্ছে করলে আমি ঘুমাই দিতাম, আমি কিন্তু সকাল থেকে উঠে আর ঘুমাইনি। আমি আজকে সারাদিন দৌড়াইছি, ঘুমাইনি। ঘুম বন্ধ, কিরকম পড়ার কাজ আছে? হ্যাঁ, মানব বন্ধা ঘুমিয়ে গেলে কেন হইব? আল্লাহ বন্ধারা ঘুমিয়ে গেলে কেন হইব? কোনো ঘুম নাই, চোখ সোজা করেন। হ্যাঁ, কোনো ঘুম চলবে না। মাফি নাও, কারে বাবা, মাফি নাও। স্বভাব যেটা বলছিলাম, তাহলে কি জান্নাত ও জাহান্নাম বুঝছেন? জান্নাত বুঝছেন? তাহলে জান্নাত এই সিরিয়ালটা এতক্ষণ বলছিল, আপনি যে বলছেন সিরিয়ালটা কি ঠিক দেখবেন না, সিরিয়ালটা বাধ্যতামূলক না। তবে এটাগুলো হবে, এই বিষয় নাই, ইমান আনতে হবে কি এগুলি হবে, আগে হবে না পরে হবে এটা তো সিরিয়াল। তবে জান্নাত জাহান্নাম সব শেষ, এটা কোনো সন্দেহ নেই। এখন আপনি হিসাব আর মিজানের পরে কেউ আরো জিনিস আছে, এটা কি সেরাত, এর আগেও তো একটা জিনিস আছে তাই না? হাসরের মাঠে যখন একত্রিত হবে মাহশার, তখন একটা বড় শাফাত ওজমা হবে। মানুষ শাফাত ওজমা উল্লেখ করে সব শাফাত একসাথে নিয়ে আসে, এটাও না। শাফাত ওজমা উল্লেখের পরে, শাফাত হওয়ার পরে কি হবে? বিচার হবে, তাই না? এখন এই বিচার শুরু হবে, এই বিচার আরবি কি এটা আছে কোথাও? বুঝলেন আপনার কথা? আপনি যেটা বলছেন দলিল লাগবে, হিসাব শুরু হবে, হিসাব শুধুই হিসাব হিসাবের পরে কি আছে? হিসাব কেমন হবে? মিজান দিয়ে হিসাব হবে। মিজান কারো হিসাবে, মিজান বাদে বিনা হিসাবে যাবে, কম মিজান দিয়ে হিসাব হবে। এই মিজান হিসাবের পরে কি হবে? এখানে আবার আরদুল কুতুব আছে, কুতুব তাতায়ুর সুহুফ বলে এটাকে, তাতায়ুর সুহুফ। হিসাবের জন্য তিনটা জিনিস তো আসবে, হিসাব, তাই না?
ওজনটা আসবে, মিজানটা আসবে। ওজন কিসের হবে? তিনটা জিনিস। একটা হচ্ছে ব্যক্তি, আমল নামা, আমল, তিনটেই হিসাব হবে। আমল তিন ধরনের হিসাব হবে, তাদের হিসাব হবে, তাদের এইভাবে হিসাবটা হবে। ওজনটা দলিল কিন্তু তিনটা দলিল আছে। তখন ব্যক্তির হিসাবে প্রমাণ পাইছেন কই? আমল, আমেল বলে, আমলকারী। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন আর এক গাছ উঠছে কি কাটতে, মেসওয়াক কাটতে, বাতাসে তার পাটাকে এদিক সেদিক করতেছিল। তো সাহাবাকে হেসে দিছে, কেন হাসছো কেন? কিন্তু পাটা কত চিকন। বলছে এগুলি মিজানের মধ্যে উহুদ পাহাড় চেয়ে ভারী হবে। তাহলে কি ব্যক্তিও ওজন হবে। তবে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে অনেক বিশাল বিশাল লোক হবে, আখিরাতে তার কোনো ওজন হবে না, মূল্য হবে না। আবার দুনিয়াতে অনেক অহংকারী আছে, আখিরাতে তার একটা দেড়স হবে। দেড়স বুঝেননি? উহুদ পাহাড়ের মতো একটা দেড়স হবে, বিশাল। মানে এটা দিয়ে মানুষের কেন পায়ের নিচে, এটা হাসর মাঠে পায়ের নিচে পিষ্ট হয়ে থাকবে, সে অপমান অবস্থা থাকবে, লজ্জা পাবে, সে পায়ের নিচে পিষ্ট হবে, অপমানিত হবে, অপমান করা হবে তাকে। বিষয়টা এমন যে আপনি এটাকে মিলাইতে পারবেন সব রকম। এই জন্য না মিলাইয়া বলুন এটা হবে, এটা হবে, এটা হবে, আগে হবে, পর হবে, কার সাথে কি হবে, সব এত হিসাব করে পারবেন না আপনি। এত হিসাবে যাবেন না, এত হিসাবে যাওয়ার দরকার নেই। তো হবে এটা, এটা মনে রাখবেন। তাহলে তাতাই রস্য ইয়াগুলো, আমল নামাগুলো উড়ে এসে পড়বে হাতের মধ্যে। কারো ডান হাতে পড়বে, কারো বাম হাতে পড়বে, কারো ডান হাতে, কারো বাম হাতে পড়বে। বাম হাতে যাদের পড়বে তারা হবে পিছনে পড়বে। কোথায় পড়বে? পিছন দিক থেকে। কারণ অপমানজনক, মানুষের জন্য অপমান দেওয়া যায়, লাঞ্ছিত করার জন্য। এরপরে কি হবে? হিসাবের কঠোরতার কারণে হ্যাঁ সেদিন মানুষ পালাতে থাকবে, কারো কাছে যাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। শুধু ইমানদাররা ছাড়া আর কেউ সেদিন কারোর সাথে দেখা করতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা কখন? এটা এই সময় যে আমার একটা হিসাবে কম পড়ছে, পাওয়া যায় কিনা তোর কাছ থেকে কিছু, কেউ কারে কিছু দিবে না, কিছু দিবে না, কোনো কাজে লাগবে না সেদিন। সেদিন চলে যাবে। এরপরে কি হবে? হিসাব যখন শেষ হবে, এর মধ্যে আল্লাহ তাআলা কাকে পাঠিয়ে দিবেন? যারা কাফের তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বাকি থাকবে মুনাফিক এবং মুমিন। যেমন সহিহ মুসলিম হাদিসে আসছে, বিশাল সিফাতুল মুনাফিকিন, কিতাব সালাতুল মুনাফিকিন হাদিসে আসছে, সহিহ মুসলিমে আসছে। এরাই পার হবে ফুলসেরাত। কাফেররা কিন্তু আগে জাহান্নামে চলে গেছে, এরাই ফুলসেরাত পার হবে। এই ফুলসেরাত অর্থ কি? রাস্তার ফল, রাস্তার ফল। ফুলসেরাত হচ্ছে রাস্তার ফল, মানে রাস্তার সাঁকো। সেরাত হচ্ছে রাস্তা। তো ওইটা দিয়ে পার হবে। এরা মুনাফিকরা নিচে পড়ে যাবে প্রথমেই, অন্ধকারে দেখতে পারবে না। আগে কি বলবে? আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, হ্যাঁ, আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম। তারা বলবে অপেক্ষা করো না, তোমাদের নূর দিয়ে পার হইতে চাই। হ্যাঁ, নেককারদের উদ্দেশ্য করে মুনাফিকরা বলবে আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো, তোমাদের নূর দিয়ে জায়গাটা পার হইতে চাই। কিল আরজিউ ওয়ারাকুম, পিছন দিয়ে যাও, কারণ তোমরা সবসময় পিছনে থাকতে, সামনে আগাইতে না। ফালতামিসু নূরা, দেখো ওখানে কোনো তুমি নূর পাও কিনা, দেখে আসছো কিনা, কোন নূরের কাজ করে আসছো কিনা। ফাদুরিবা বাইনাহুম বাবুন বিসুরিন লাহু বাবুন বাইনাহুম বিসুরিন বাতিনুহু ফিহি রাহমাহ যাহিরুহু মিন কিবালিহি আযাব। তাই না? তো এটা হলো আয়াত। এটা তো তারা ভিতরে দিয়ে আযাব পাবে, কিন্তু বাইরে দিয়ে যারা আছে এই পাশে দিয়ে তারা রহমতের সাথে পার চেষ্টা করবে। কিন্তু এদের মধ্যে কেউ আবার পড়ে যাবে, কেন? গুনাহগার, বেশি গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহগার, সেও পড়বে। এদের মধ্যে কেউ পড়তে 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 হাত পা ছিঁড়ে ছিঁড়ে বার হবে, কোনো কষ্ট হবে। কারণ ফিহা কালালিব ও খাতাতিফ, কালালিব বুঝছেন, লুপ লট ইয়ে আছে, আংটা আছে। খাতাতিফ ছু করে টেনে নিয়ে যাবে, ঠাঁ করে নিয়ে যাবে কেউ। এবং টানার জিনিস আছে, টেনে নেয় নিচে, টানার টেনে নিয়ে যাবে। তো এটা পার হওয়ার পরে তারপর হবে কান্তারা, পার হওয়ার পরে হবে কান্তারা। এটা তো কোনো, এটা বলতে হবে, হাদিসে আছে, সিরিয়াল আছে হাদিসে, যদি সিরিয়াল আছে সিরিয়াল বলতে হবে। তাহলে আমরা কিছু সিরিয়াল আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি, বাকি কিছু সিরিয়াল কিন্তু নষ্ট নাই, এই জন্য বাকি সিরিয়ালটা আমরা দিতে পারিনি। কিছু সিরিয়াল কিন্তু হাদিস দ্বারা পাওয়া যাচ্ছে। কান্তারা অবশ্যই সেরাতের পরে। এই জন্য আরবরা বলে
ফুলান তাজাওয়াজাল কান্তারা, অমুক কান্তারা পার হয়েছে। কান্তারা মানে ছোট ফুলটাও শেষ হয়ে গেছে, এরপর আর কিছু নাই। তো কান্তারাতে কাঁধে আটকানো হবে ইমানদারদেরকে, যারা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছিল, এদেরকে আগে বিদ্বেষ বন্ধ করে দিয়ে তারপর জান্নাতে প্রবেশ করানো হবে। এটা আমি তোমাদেরকে পড়েছিলাম, আর আগে বলছিলাম। তো বোঝা গেল যে জান্নাত জাহান্নাম হচ্ছে সব শেষ, এবং জান্নাত জাহান্নাম কিন্তু আগে, জান্নাতটা পরে। জাহান্নামের উপর দিয়ে পার হইয়া জান্নাতে যেতে হবে। অগ্নি পরীক্ষা যেটাকে বলে, আগুনের পরীক্ষা, এটা দিয়ে দেখতে উপর দিয়া, বুঝা নাই? নিচে আগুন, উপরে এমন একটা পথ যেটা অত্যন্ত অত্যন্ত মিহি। চোখ বন্ধ হলে আমি দেখি, চোখ বন্ধ হলে আমি দেখি, কোনো ঘুম যাওয়া যাবে না আজকে সারা দিনের উপর আমি দেখি। স্বভাব কোনো নোম নেই, মাফি নোম, এগুলো স্বভাব। তাহলে বোঝা গেছে যে জান্নাত ওয়ান নার ইমাম নিয়ে আসছেন আখিরাতের তাফসীর হিসেবে, সবটাই নিয়ে আসছেন এই কথাগুলো। ওয়াযালিকা কুল্লু হাক্কুন, এই সবগুলি কি সত্য, সত্য এবং সত্য এবং ইনসাফপূর্ণ। তবে এগুলি হচ্ছে সত্য, কারণ এগুলি খবর, এগুলি কি খবর, এগুলি আখিরাতের কোনো কি নেই। কোন আখিরাতে আছে কোন কোন ইমাম বলছেন আহকামের বিধানটা নতুন করে চালু হবে না। আহকাম তো দুনিয়াতে করলে আখিরাতে রিওয়ার্ড পাবে, তবে আখিরাতে কিছু আহকাম আছে। আখিরাতে আল্লাহ পরীক্ষা করবে না কিছু মানুষকে, হ্যাঁ মুনাফিক না, হ্যাঁ একদলকে, আর কে, এটাই তো, এটা একসাথে হলো তো, দুইটা একসাথে দিন পৌঁছে না, ফাত্রা বলছে আর কি, তাদেরকে দিন পৌঁছে না একটা। আর কে, আর বাতুন ইয়াহতাজুনা ইয়াউমাল কিয়ামা, চার শ্রেণী আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবে। এটা তাবারানী হাদিসে আসছে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা তো সহিহ বলেছেন, এবং এটার উপর তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন যে আখিরাতে কিছু কিছু তাকলিফ হবে। কিয়ামতের দিন চার শ্রেণী বলবে যে আল্লাহ, ইসলাম যখন আসছে তখন এক শ্রেণী বলবো যে আমি তো কিছুই বুঝতাম না, আমি তখন বুড়া হইয়া দেন্ডু হয়ে গেছে, কিছু বুঝি না ভালো মন্দ, বুঝে আসছে। আরেক শ্রেণী বলে বাচ্চারাও কি বলবে, কাফেরদের বাচ্চারা, আমরা তো পাই নেই, ওই বয়সটা পাইনি। আবার ফাত্রার লোকেরা বলবে, আরেকটা হলো পাগল। এই শ্রেণী চার শ্রেণী তারা বলবে যে আমাদের তো মানুষ ঢিল মারত, হাদিসে ভেবে আসছে, আমার ঢিল মারত, আমি কি বুঝবো, আমি তো কিছুই বুঝি না, আমার তো আল্লাহ বিবেক দেন নাই। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে সেখানে পরীক্ষা করে, তাদের পরীক্ষা করে তাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন। কারণ তারা কাউকে বিনায়াতে জাহান্নাম দিবেন না, তবে দিলেও তিনি যদি দেনও এটা ইনসাফ, এটা মনে রাখতে হবে সবসময়। কিন্তু তিনি আল্লাহর চেয়ে ওজর বন্ধ করার মতো সত্তা আর কেউ নেই। আল্লাহ সবচেয়ে বেশি ওজর তিনি কখনো ওজর বন্ধ করছেন, তিনি করবেন। এই জন্য তিনি কি পাঠাইছেন, রাসূলদের পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং আর কি দিয়েছেন বলছিলাম ওই দিন, আর বলেন না, মনে নেই না, আর কি দিয়েছেন সেদিন, ফেতরাত দিয়েছেন, মানুষের ভিতরে ফেতরাতটা দিয়েছেন ওজর বন্ধ করার জন্য, আর আকল দিয়েছেন, অতিরিক্ত জিনিস আকল, এগুলি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বেঁধে দিয়েছেন যে তোমরা তো আসলে বলতে পারবে না, আনতাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুরিয়াতাম মিন বাদি আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। ধ্বংসের আগেও আল্লাহ তাআলা কি করে ওজরের ব্যবস্থা ঠিক রাখে, এই জন্য নবী না পাঠাইয়া কাউকে মেরে ফেলেন নাই। এখন তো এই জন্য আল্লাহ তাআলা যেহেতু এখন নবী আসবে না, এই জন্য এখন সবাইকে মেরে ফেলবে না, এখন কোনো অঞ্চল ভিত্তিক মারবে, কিন্তু সবাইকে ধ্বংস করবে না। বিশাল জিনিস, কিন্তু বুঝা হবে, নবী আসবে না এর অর্থ সবাইকে ধ্বংস করবে না, কারণ একটা গোষ্ঠী তো ইমান উপর চলে গেছে, একটা গোষ্ঠী আসতেছে ভুলের উপর আছে, শুদ্ধ করবে কে, নবী নাই, সবাইকে মারবে না। এদের যা কাজ যারা করবে, এদের দ্বারা আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা করবে না, কারণ নবীরা ইয়ারা আলম ওলামারা দোয়াতরা আল্লাহর দিকে আহ্বান জানাবে। আচ্ছা, সব শেষ। পরীক্ষা যে করবেন আমাদেরকে, যে জাহান্নামে যাদেরকে আপনাকে আদেশ দিবেন, জাহান্নাম যারা যায় তাদের জান্নাতে যাবে, আর যদি না আসে এই কথাটাও আসছে বিভিন্ন বর্ণনায়, কিন্তু এটা যে শুদ্ধ করা হবে, এটাই যে করা হবে, এটা আমাদের কাছে দলিল নেই, অন্য কিছু হইতে পারে। এটাও একটা বর্ণনায় আসছে, বর্ণনাটার সব সনদ নিয়ে কথা আছে, এই জন্য বলি নিয়ে পরীক্ষা করা হবে, এটা বলা হচ্ছে।
স্বভাব, তাহলে এটা শেষ হইল না? মৌলিকভাবে আরকান ইমান এবং আরকান ইমান প্রথমে আনছে কেন? আসলে যে কিতাবে লিখবে আকিদাতে, যে কিতাবে আকিদা লেখা প্রথমে আসবে কি? আরকান ইমান। এটাই ইমাম বুখারী এটাই জিবরিল আলাইহিস সালাম যখন রাসূলকে দ্বীন শিক্ষা দিয়েছে, প্রথমে ইমানের এই জিনিসটা নিয়ে আসছে। আরকান ইমান নিয়ে কথা আগে আলোচনা আছে, কারণ এটা ছাড়া আকিদার কিতাব বা ইমানের কিতাব লেখা যায় না, এটা মূল জিনিস। জি, পরেরটা পড়েন। তাহলে আমরা মৌলিকভাবে জিনিসটা শিখলাম। দেখেন এর পরেই বর্তমানে আছে, জান্নাত বর্তমানে আছে, জান্নাত জাহান্নাম বর্তমানে আছে, এবং এটা বর্তমানেও আছে, এবং এটা চিরস্থায়ী জিনিস। মাখলুকাতানি, উনি বলবেন, ইমাম বলবেন, নিজেই বলবেন, অপেক্ষা করো, ইমাম নিজেই বলবেন আছে, এটার মধ্যে আছে, এই বইয়ের মধ্যে আছে। এটা আলোচনা করছি না তোমাদেরকে, বারবার বলেছি না? জাহান্নামের আগুন নিঃশেষ হয়ে, জাহান্নাম নিঃশেষ হয়ে যাবে, এই কথা যারা ইবনে তাইমিয়া নামে চালু করেছে তারা মিথ্যা কথা বলছে, এরা মিথ্যা কথা বলছে। এই কথাটা আসলে ইবনুল কাইয়িম ঠেলে নিয়ে ইবনে তাইমিয়ার দিকে লাগাই দিছে। ইবনুল কাইয়িমও শেষ জীবনে এটা থাকেননি, প্রথম জীবনে যে লিখছে, শেষ জীবনে তিনি এটা পরিবর্তন করে শেষে যে সমস্ত বই লিখছেন এগুলো সবগুলো বলছে যে লা তাফনাইয়ানি, কোনোদিন ফানা হবে না, শেষের দিকে এটা বলছি। ইবনুল কাইয়িমের এই কথাটা এই ইবনে তাইমিয়ার দিকে নিসবত করাটা হচ্ছে একটা জুলুম, আরো জুলুম চালু করে দেয়। ইবনে তাইমিয়া তাহলে কি বলে নাই? কোনো কোনো বইতে পাওয়া যায়। ইবনে তাইমিয়ার কাছে একবার জানানো হলো যে সালাফদের মধ্যে কেউ কেউ কথাটা বলছে, হ্যাঁ, ওই আম্মাল্লাযিনা শাকু আছে না, শাকু বুঝছো নি? অর্থ কি? দুর্ভাগা হবে। ফাফিন্নার লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআল্লাহ। ইস্তিসনা আছে না? ইস্তিসনা আছে। এই ইস্তিসনা তো জান্নাতের মধ্যে আছে, ওই কথার মধ্যে আছে। তো জান্নাতের পরে তো আর কিছু নাই। তো জান্নাতে যা ধরছে ওরা, যেই সময়টুকু তারা হাসরের মাঠে থাকবে ওইটা বলছে ইল্লা মা শাআল্লাহ। জাহান্নামেরটা যেহেতু আযাব হচ্ছে না, জাহান্নামটা ধরছে যে শেষে আযাব হয়ে যাবে, এটা বলছে, শেষে তাদের থাকবে না, এটা বলছে কেউ। এটা তাফসির আছে একটা, এই তাফসিরটা আছে, সাহাবাদের থেকে আছে তাফসিরটা, এই হিসেবে বলছে, এইটা থেকে বলছে যে যেহেতু তাফসির জেনে ইবনে তাইমিয়া তাফসিরটা নকল করছে, তিনি কোনো ইয়া দেন নাই, নিজস্ব মত দেন নাই। মত যেখানে দিয়েছেন লা তাফনাইয়ানি বলছেন সব জায়গাতে। আপনারা পড়বেন দেখেন, উনি যে লেখছে এটা আকিদাল ওয়াসিতিয়া, সেখানে দেখবেন যে চিরস্থায়ী কথা বলছে, কোন ধ্বংস হবে না বলছে। তো তাহলে বাকি উনি কোথেকে, ওরা কোথেকে আপনি ইবনে তাইমিয়া দিয়ে সম্পর্ক করলো? এটা ইবনুল কাইয়িমের কথাটা ইবনে তাইমিয়া লাগাই দিচ্ছে। আর ইবনে তাইমিয়ার কথাটা ইবনে তাইমিয়া ওই বক্তব্যটা আনছে যে বক্তব্যটা সালাফদের কেউ কেউ বলেছে। ইবনে তাইমিয়া আরেকখানে বিস্তারিত ব্যাখ্যা করছে, এটা বলছে আন্নারু নারানি, জাহান্নাম হচ্ছে দুইটা, নারুল কাফারা ওয়া নারুল ফাসাকা। বুঝে আসছে? কাফেরদের জাহান্নাম, ফাসিকদের জাহান্নাম। কাফেরদের জাহান্নাম যেটা স্পষ্ট বলে দিছে, লা তাফনা আবাদান, কখনো এটা ধ্বংস হবে না, উনি বলে দিছে এটা স্পষ্ট। ওয়া আম্মা নারুল ফাসাকা, ইমানদার কিন্তু ফাসেক না। তখন তিনি বলছেন যে এইখানে আসবে, বিভিন্ন বর্ণনা আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, ইবনে আব্বাস, বিভিন্ন বর্ণনা আসছে কি, জাহান্নামের উপর এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে সময় জাহান্নামের দরজা একটা ফিটে থাকবে, এখানে কোনো কিছু থাকবে না, জাহান্নামে কেউ থাকবে না, বুঝছে? ফাসিকদের। কেন? যার অন্তরে রাই পরিমাণ ইমান আছে সে তো বেরিয়ে চলে আসবে। তো ফাসিকদের এখানে কে থাকবে? কেউ থাকবে না। এই কথাটাই ইবনে তাইমিয়া বলছেন যে এইখানে এই জায়গাটুকু তখন আর জাহান্নাম হিসেবে থাকছে না, দরজা ফিরেছে। বুঝেছে কথাটা? কাফেরদের ওইটাকে তিনি সবসময় বলছে, স্থায়ী বলছে। এতে করে সুযোগ পাইছে কারা? ঘুমান যাবে না, সুযোগ পাইছে কারা? বেদাতিরা, যাদের কাজে হইল কোথাও তো কিছু পাই না, যদি একটা পাই অমনি তারে গাপুস গুপুস খায়। বুঝছেন না? এত বড় বইতে কোথাও কিছু পায় নাই,
এখন কবিতার সনদ খুঁজতেছে, বুঝছেন কোন বইয়ের কথা বলছি বুঝুন তো? রহমান আরশের উপর ওঠানোর কথা বলছি। কোথাও কিছু পাই না, এখন কবিতার সনদ খুঁজতেছে। আর আমি যেখানে বলে দিছি দুর্বল, এটা কারাগারি, আমি তো বলে দিছি দুর্বল, তুমি আর টেনশন করতেছো কি জানি। কারা কারা সহি বলছো এটাও বলছি, তোমার কাছে মনে হচ্ছে এটা দুর্বল, তুমি একবার মুস্তাহিদ, কিছুক্ষণ পরে কিন্তু আমার ইস্তেহাদ থাকে না, আমরা মোকাল্লেদ কয়। আর যখন এখানে আসছে এখন মুস্তাহিদ সাথে গেছে, এখন মুহাদ্দিস সাথে গেছে এক একজন। আচ্ছা, সারা জীবন যে তুমি বানোয়াট হাদিস দিয়ে দলিল দেয়, এই সময় কিছু কি করো? বানোয়াট কথা দিয়ে দলিল দিচ্ছ, হাদিস না। আর এখানে আমি যেটা বলে দিচ্ছি যে এটা দুর্বল, তবে তাকিজ করাই আছে, 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা তাকিজ করে উল্লেখ করছি কে কে সহি বলছে, কে কে দুর্বল বলছে, কোন কোন কিতাবে আছে বিস্তারিত উল্লেখ আছে। এবং আলেমদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী এটা কি বলছে, সহি বলছে বা হাসান বলছে, তার এটা পছন্দ হচ্ছে না। কারণ কারণ আমার মাথার ভিতরে আগে আগে ঢুকে আছে যে এগুলো শুদ্ধ হইতে পারে না। কোন আয়াতের কি করবা, বুখারী হাদিসের কি করবা, মুসলিম হাদিসের কি করবা? এগুলো সবই হচ্ছে বিভ্রান্তি যে লেগে আছে, তার কাজ হইল আলেমদেরকে অপমানজনক গুণে গুণান্বিত করা। ইবনে তাইমিয়ার এই কথা যদি বলেও থাকে, এটা কার কথা বলছে? আগেকার লোকদের বর্ণনাকে তিনি বর্ণনা করেছেন, তিনি এটা কখনো প্রাধান্য দিয়ে বলেন নাই, মানে এটাই মত, এটা বলেন নাই। একটা মানুষ মুহাদ্দিসরা কি করে, শাবাব ঘুমান যাবে না, বারবার বলছি, কি বুঝলাম না আজকে কি খাইছো, গোস্ত? আচ্ছা অসুবিধা নাই, অনেকক্ষণ পড়তেছে, শোনেন, তাই আমি বারবার উঠে দেবো, সমস্যা নেই। বলছিলাম কি, যেটা বললাম, কি বললাম, সালাফদের থেকে যে সমস্ত নকল আসছে, আপনি একটা দুইটা নয়, ইমাম ইবনে জারির তাবারী বইতে অনেকগুলো হাদিস আছে, দেখবেন যে অনেক দুর্বল হাদিস আছে। তাই বলে কি সবটা দুর্বল? ওরা কি করেন, ওনারা আগে সহিটা আনেন, আইনে পরে ইস্তেনাস হিসেবে দুর্বল গুলিও আনেন, বলে যে এগুলিও বর্ণিত হয়েছে। দেখো, সহি দুর্বল না হইলেও চলে, কিন্তু দুর্বলে এই ইস্তেনাসের ক্ষেত্রে দুর্বল ব্যবহার করাটা শরীয়তে নো করে না। দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়ার ক্ষেত্রে শরীয়তে যে সমস্ত শর্ত দিচ্ছে, এগুলি কি কি বলতে পারবেন কেউ? হ্যাঁ হ্যাঁ বলেন কি কি দেখি। 1 নম্বর, বিসমিল্লাহ, 1 নম্বর কি শর্ত? আল্লাহ ইয়াকুনা আল্লাহ ইউখালিফ আল হাদিসের সাহিত্যের। আর কি আছে? হ্যাঁ, আল্লাহ ইয়াকুন ইল্লা ফিল না, ফাদাইলের মধ্যে বলে নাই, ফাদাইল তো হুকুম, ফজিলত মুস্তাহাব না, ফজিলত মুস্তাহাব জিনিস না। হ্যাঁ কি, ইল্লা মা ফিহি আসলুন সাবিতুন, এটাই বলতে চাচ্ছি, আসলুন সাবিতুন দিমনা তাহতা আসলিন সাবিত, এমন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টা মূল সাব্যস্ত আছে। আমরা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন ধরেন মক্কাতে সালাত আদায় করলে এক সালাতে কত? এক সালাতে, এক রাকাতে না, কিন্তু এক সালাতে রাকাত না, কিন্তু অনেকে রাকাত মনে করে বসে রয়েছেন, বুঝেন না, রাকাতে হাদিস কোন নাই, কোথাও নাই। এক সালাতে 1 লাখ, সহি হাদিসে আসছে। আবার দুর্বল হাদিস এই কথাটা বলছে, তাই বলে কি দুর্বল আছে বাদ? কথা বুঝে, দুর্বল হাদিস এখন দুর্বল হাদিস, তো সহিটা কই গেল? সহিটা দেখেন না কেন? আসল কথা বুঝতে হয়েছে, সহিটা দুর্বলটাও বর্ণনা করা যাবে, বুঝতে পারছি পার্থক্যটা। এই কথাটা আলেমরা, এই কাজটা আলেমরা সবসময় করে আসছে। যখনই মূলটা সাব্যস্ত হয়েছে, তখন তারা দুর্বল হাদিসগুলো এখানে আনছে। সমস্ত ইমামদের এটা নিয়ম ছিল এটা। এই জন্য দেখবেন যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কি করেন, প্রথমে সহিহ হাদিসগুলো আনেন, পরে দুর্বল গুলি আনেন, শেষে আবার নিজেও বলেন যে ফুলান লাইসা বে কওয়ি, ফুলান এরকম বলতেন যে এটা লাইসবুত, বোর্ডেও বলেন এটা শুদ্ধ না, কিন্তু এটা আনছেন কেন তৈলে? এটা এই জন্য বলা যায় আসল আছে একটা, আসল না থাকলে তাই আনতো না।
এই জন্য আসল নাই দেখে আনছে দেখে তাকে তারা ভালোভাবে নেয়নি। যেমন আসল নাই দেখে ইমাম ইবনে মাজাহ কিছু কিছু হাদিস আছে, এর মধ্যে একটা হচ্ছে আসকালানে মারা গেলে কি হবে, বানোয়াট হাদিস। আসকালানে মরার কোথাও মরা, মদিনা ছাড়া কোথাও মরার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। মদিনার ব্যাপারে আসছে শহীদ বা সাক্ষী হবে, শাহিদ সাফিয়া নাই মুখাবা, আর কোথাও মরা যাওয়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। খেয়াল করেন জিনিসটা, আসলু সাবেত নাই। এখন কোথাও বাগদাদে মূল্যে, আজমিরে মূল্যে, সিনা শরীফে মূল্যে, তারপরে আরেকটা কোথায় ফুলতলি হুজুরের মূল্যে, শরীফে মূল্যে, হ্যাঁ আরো আছে তো কিছু, সোনাকান্দা হুজুরের মূল্যে, শরীফে মূল্যে, হ্যাঁ আর আরেকটা আছে না চরে, চর মোনাই, চর মোনাই, মোনাই চর, চর সিনা, চর সিনা, সিনা চর। এরা চর আছে তো, বরিশাল তো চরের জায়গা আছে সবটা, এই চর আর কি, চর চর চর। কিন্তু এটা এখন বাংলাদেশের স্যার ও সিনা, নিশ্চয়ই এখানে পড়ছিস ঠিক না, বাবা কিছু কমে না, তুই রাগ করবি থাক। কেউ কেউ আরেকটা শর্ত দিছে, সেটা কি বলছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ না আশা না, আল্লাহ তাকে সুবুত, এটা সাবেত হয়েছে, এটা বলতে পারবে না। বলো কি বলবে, এটা আমি জানাচ্ছি। আরেকটা আছে, এটা কি শর্ত বলেন তো, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এটা প্রচার করতে পারবেন না যে আমি এটা করছি তোমরা করো, শুরু করো। কি পাগড়ি পরলে কত হাজার নাকি, হ্যাঁ সিনার মানুষটা পাগড়ি না পরলে জীবনে তারা পালন করবে না, ইমামতি দিচ্ছে না। আমি একদিন ইমামতি করতে গেছি, আমার পাগড়িটা পরা দিই জোর করে, তো আমার যিনি বলছেন তার নীতি, তার কথা শুনতে হয় যেন মাপতে লাগাইছি। আমার কাছে পাগড়ি আছে, কারণ আমাদেরটা পরে এটা পরে সেদিন নামাজ পড়াইছি, বানতে পারি আমি সুন্দর করি, কারণ আমি তো ঈদ দরবার মানুষ, মানে নামাজটা পড়ছি মনে মনে করি, খুব নামাজ পড়ে খুল, নামাজ পড়ার জন্য হাদিস কি আছে, 70 গুণ সওয়াব হয়ে যায়। কেন সুবহান, আর কেউ চায় আল্লাহ, মানে মানে এরকম হাদিস আসে না, আমাদের সাথে হাদিসগুলো কি বানোয়াট, কিন্তু আসল বুঝতে নাই, এই দিন আমলও করা যায় না, বলাও যাবে না, এটা বুঝেন না কথাটা। পাগড়ির সোয়াবের ব্যাপারে কোনো আসল সাব্যস্ত নাই। আসল সাব্যস্ত হলে সব হাদিস চলত, যেমনি ঘাড় মশের ব্যাপারে আসল সাব্যস্ত নেই, এই জন্য চালু হচ্ছে না। অন্যগুলি আসল সাব্যস্ত আছে বলেই অন্যগুলি অনেকগুলো জিনিস দুর্বল হাদিসে মানুষ আমল করতে পারে, কিন্তু আসল সাব্যস্ত নেই। ঘাড় মশের নিষেধ করি আমরা, আসল সাব্যস্ত নেই। অনেক চেষ্টা করে ঘাড় মশের কোনো আসল হাদিস খুঁজে পায় না, একটা আসল সাব্যস্ত একটা হয়নি, এই জন্য ঘাড় মশে করা যাচ্ছে না। পার্থক্য বুঝছেন, যে জিনিসের মোটেই আসল সাব্যস্ত নাই সেই জিনিস করলে বেদাত হয়ে যায়, দুর্বল বানোয়াট হাদিস বললে। আর যে আসল সাব্যস্ত আছে, হানার মধ্যে আছে, এটাকে বেদাত বলা যায় না। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেন যে ওই ইয়াটা আসল, যেহেতু মুখ মুছার ব্যাপারে কিছু হাদিস আসছে, তো কখন মুছছে এটা কোনো নস পাওয়া যাচ্ছে না, নির্ধারণ করা যাচ্ছে না, এই জন্য মুখ মুছলে আমি বেদাত বলি না। যে কোনো দোয়া কোনোটা আর কি, হ্যাঁ কোনোটা কেন সালাত, যে কোনো দোয়াতেই, যে কোনো দোয়াতেই মুখ মুছার কোনো হাদিস নেই। তো কিন্তু কিছু আসল আছে, কিছু কিছু আসল, সাহাবাকে কেউ মুছছে, চোখ মুছে, ইয়েস্তাহি আছে, আসার আছে, এগুলি দিয়ে আমরা বলতে বেদাত বলতে পারছি না। কিন্তু এটাকে নিষেধ করে তারা, হাদিসে সাব্যস্ত নাই করে, সব নাই, কিছু নেই। এই জন্য অনেকে ধপাস করে ফেলে দেয়। আমি ধপাস করে ফেলার কথা বলতেছি না, ধপাস করে ফেলতে জরুরি না, কিন্তু ছেড়ে দিলে হলো, এটাই কথা, এটাই কথা। তো আলাকুল্লি হাল, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে কোন বিষয়ে আলোচনা করছিল, দৈফ হাদিসের মশলা আসতেছে। তো এরা কি করে, যে মশলাটা আসছিল, যে এরা কি করে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই যদি পিছনে ঘুমাই কেড়ে, আমি কিন্তু কিছু দেখি আর কি, হ্যাঁ কিছু কিছু দেখি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই হয়তো এটা ভুল করছে, বানিয়ে নিলাম। ইবনে তাইমিয়া তার ফেরেশতা না, আর নবীরা ছিল না, ভুল তো সবাই করতেই পারে। এই ভুলটাকে এত বেশি পরিমাণ ফলো করবে মানুষের মধ্যে নেগেটিভ একটা সেন্স তৈরি করার জন্য,
এর কোনো কথা নেওয়া যাবে না। অথচ এটা একটা এমন মাসলা যে মাসলাটা ইমানের সাথে সম্পৃক্ত জিনিস না। এটা একতলাফ আসিল এখানে, একতলাফ মানে অর্থ বুঝার ক্ষেত্রে একতলাফ হয়েছে, এটা আকিদা একতলাফ না। এই বর্ণনাটা কি গ্রহণযোগ্য হবে কি হবে না এ নিয়ে হচ্ছে একটা মতভেদ ছিল। মতভেদ ছিল এটা কোথায় হবে, এটার হামলটা কোন জায়গা হবে, এটাকে কোন জায়গায় বহন করা হবে, এটা নিয়ে মতভেদ। এটা যদি আগেকার সালাফরা বলছে, যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যখন বলছে, তখন তো ওনাকে কেউ এত বড় তাসনি করে নাই, তাসনির বুঝেননি, সানা তার অপমানজনক কথাগুলি বলেনি। ইবনে তাইমিয়ার উপর এত অপমানজনক আসলে করে এই জন্য যে ইবনে তাইমিয়া তাদের গোলাপ আগুন লাগাই দিচ্ছে, বুঝছেন, এদের ওদের বাড়াবাতে ছাই দিয়েছে, এই জন্য তাদের মন খারাপ। আমি একজনকে দেখলাম সৌদি আরব গেছে, বুঝছেন, আমি দুঃখ করলাম এটার জন্য। সৌদি আরব যাই সে দেখলো সৌদি আরবে কোথায় জানি গান হচ্ছে, এখন সে ওখান থেকে আমার উপর দিয়ে আক্রমণ করেছে, দেখছো তো এটা ফেসবুকে বিশাল জাকারিয়ারে দেখাও, আমারও দেখাইতে হবে কেন? আমি কি সৌদি আরবের পক্ষ নিয়ে কথা বলছি কোনদিন? কথা বুঝছিস কিনা? হ্যাঁ, এখন তারা চুপ কেন? সৌদি আরব আমি চুপ কেন এটা বলছি, ওরা কারো বলে না, আমার বলছে। আমি বলছি আচ্ছা, আমি তো কোনোদিন সৌদি সরকারের রাজকীয় হজ করি না, সৌদি সরকারের পক্ষপাতিত্ব করি না, আমার সাথে এটা যুক্ত হলো কি জন্য? আমার সাথে এটা যুক্ত হলো কি জন্য জানো তো? কি জন্য? কারণ এটা না, কারণ হচ্ছে ওদের খারেজি, খঞ্জি, তারপরে যত ইয়া চালু করতেছে সুফি, যত ফাজলামি চালু করতেছে, এগুলির বিরুদ্ধে আমি এই কথা বলতে আর বলতেছিলাম। যতই ভাইরা অনেক বড় বড়, কিন্তু এইখানে কথা বলে তারা লোক হারাইতে চায় না, তাদের একটা বিরাট অনুসারী সমাজ আছে, কেউ থাকতে পারে বেশিরভাগ, কারণ প্রত্যেক দলের ভিতরে খারেজিরা আছে, দেওবন্দীদের মধ্যে যেমন আছে, বেরলভীদের মধ্যে আছে, আহলে হাদিস থেকেও আছে। তো এখন এরা কিন্তু এর বিরুদ্ধে খুব একটা খেপে না, 2-4 জন ছাড়া কয় না, এরা এই জন্য খেপে আছে আমার উপর সবচেয়ে বেশি। আমি এটা বুঝছি, এই জন্য আমি চুপ মেরে গেছি, যাইছি তো বলতে হবে। কিন্তু আমরা তো কোনোদিন সৌদি আরবের পক্ষে দাঁড়ালি করি, আমরা হকের পক্ষে দাঁড়ালি করি, যেটা হক এটা বলি। সৌদি আরব সব জায়গায় হক আমরা বলিও না, কারণ কোনো ব্যক্তিকে হকের ডিলার হিসেবে উপস্থাপন করা আমাদের কাজ না। আমাদের কাজ কোরআন এবং সুন্নাহকে উপস্থাপন করার আমাদের কাজ, কথা বুঝতে পারছি? তো এরা কেন বলে? কারণ তারা, আমি এটা বুঝতে চাচ্ছি এটাই, তারা মনে করে যে এই লোক বেদাইল্লা ইবনে তাইমিয়াকে যে সহ্য করতে পারে না, সেই ব্যক্তি কোনদিন সহিহ আকীদা আসতে পারবে না। প্রমাণিত সত্য হয়ে গেছে এখন। এই নয় যে আমরা ইবনে তাইমিয়ার পক্ষে ওকালতি করতেছি, ভুল থাকে, কিন্তু সহ্যই করতে পারতেছে না। ওনার নামে মিথ্যাচার করতে পছন্দ করতেছে। কি মিথ্যাচার করছে? ইবনে তাইমিয়া তাবিজ ব্যবহার করছে, অথচ এটা ছিল উকুনের ওষুধ। কি ছিল এটা? জেইবাক। জেইবাক কি তাবিজ? এটা জেইবাক ছিল। জেইবাক বুঝো? জেইবাক বুঝো? পারদ। পারদ মাথার মধ্যে তিনি পারদ লাগাইছেন কেন? কারণ তার তো কোনো স্ত্রী ছিল না, তিনি জেলে ছিলেন। তো পারদ লাগাইলে, কিছু জিনিস লাগাইলে উকুন টুকুন পড়ে যায়। আপনি দেখবেন কিছু লাগাইলে উকুন পড়ে যায়। এমনি ভাবে আপনি দেখবেন যদি কোনো ওই ইয়া পাতা দেন, কি পাতা এগুলি, ওই নিম পাতা দিলে কিন্তু দেখবেন যে মাছি টাছি পোকামাকড় আসে না। বিছনার নিচে অনেকে যে নিম পাতা দেয়, নিম পাতা তিতা তো পোকামাকড় ঢুকে না। আবার কোনো কোনো দেখবেন যে কিছু একটা আপনি দিচ্ছেন যে এগুলো দ্রব্যগুণ, দ্রব্যগুণ তো শরীরে নিষেধ করে না, তাবিজ দিল কেমনে? কিন্তু শব্দ এটা পাইছে কি? জেবাক। এবং এটা এত দাম, এত দাম, এত দাম, বলছে এটা এত দামে বিক্রি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, নিলাম হয়েছে। এই জাতীয় কথাগুলো দিয়ে তারা কি করতে চায়, মানে যেটা সুযোগ পাইবে এটাকে এত বড় করে ফেলবে। ইবনে তাইমিয়ার বক্তব্যটা, ইবনে তাইমিয়ার পরে এই অপবাদগুলি মানুষ কেন দেয়? যারা ইবনে তাইমিয়াকে ভালোবাসে তারা। ইবনে তাইমিয়া হচ্ছেন হুয়া আয়াতুন ফিল্লাহি যাহিরা ওয়া ইনদানা উরজুবাতাদ দাহরি। হুয়া ইনদানা উরজুবাতাদ দাহরি হুয়া আয়াতুন ফিল্লাহি কাহিরা আনওয়ারুহা আরবাতা আল ফাজর। এটা বই আছে, পড়বেন, নেটে সার্চ দিলে এটা পাইবেন, আমার কথা এটা দিয়ে সার্চ দিলে এটা বই আছে, পড়বেন। আল উকুদ দুররিয়া ফি মানাকিব শাইখ ইবনে তাইমিয়া, লেখক হচ্ছে ইবনে আব্দুল হাদি, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে আব্দুল হাদি। ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে 11 জন সবচেয়ে প্রসিদ্ধ ছিল। আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সকালবেলা, পাইছেন? দেখছি তো
11 জন। এদের মধ্যে একজন ইবনে আব্দুল হাদি, তার একটা গ্রন্থ আছে নাম হচ্ছে আল মুহাররার ফিল হাদিস। ইবনে তাইমিয়ার আরেকটা গ্রন্থ আছে আস-সারিমুল মুনকি ফি রাদ্দ আলা সুবকি, কবর হুজুরের রদ করছে ইবনে তাইমিয়ার ছাত্র। আর-সারিম আল মুনকি, সারিম মানে হলো তরবারি, মুনকি অর্থ ধারালো, ফি রাদ্দ আলা সুবকি, সুবকির উপরে। আর সুবকির ভাইলে আমাদের দেওবন্দি ভাইরা, শশিনার ভাইরা, দারুনা জাতের ভাইরা, হ্যাঁ, সরমনের ভাইরা, দেওবন্দি ভাইরা, হ্যাঁ, এই সুবুকি নিয়ে খুশি। এই সুবুকি রদ করছে ইবনে আব্দুল হাদি। 45 বছর বয়সে মারা গেছে। তার ভাইরা বলতেছে, ইবনে কাইয়িম, ইবনে জাহাবি ওনারা বলতেছে যদি জীবিত থাকতো তাহলে আমরা আমরা তার ব্যাপারে বিশ্বাস করি যে একটা অর্জুবতার দাহারি হতো, জগৎ যুব একটা আশ্চর্য জিনিস হতো। কারণ হাদিসের ক্ষেত্রে তার কোনো তুলনা ছিল না। ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে হাদিসের ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো, কে পারবেন? ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে হাদিসের ক্ষেত্রে বিখ্যাত একজন নাম বলেন তো। জাহাবি একজন, আরেকজন আরো বেশি বিখ্যাত আছিলেন মিজি। আহসান, বারাকাল্লাহ ফিক। মিজি, হাফেজ জামালউদ্দিন আবুল হাজ্জাজ আল মিজি। কেন মিজি বলছি? মিজিকে বাদ দিয়ে আপনি আসমাউর রেজাল্ট পাবেন। কার ছাত্র? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া গিনা করে লাভটা কি? তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীরটা কোনটা এখন? ইবনে কাসির। ইবনে কাসিরকে বাদ দিয়ে দিল তাফসীর নিতে দেখি। ইবনে তাইমিয়ার ছাত্র। তারিখের ক্ষেত্রে জাহাবি, আরেকজন ইবনে কাসির, আরেকজন ইবনুল ওয়ারদি, আরেকজন সফাদি, আরেকজন। আর হাদিসের মুহাদ্দিসদের ক্ষেত্রে মধ্যে যারা যেটা বলে যেটা বলা হয় হাদিসের ইয়ার মধ্যে কি বলে, উলুমুল হাদিসের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তির নাম জানেন? সালাহুদ্দিন আল আলাই, জামুল মারাসিল লেখা। ইবনে তাইমিয়ার ছাত্র, ইবনে তাইমিয়ার ছাত্র, ইবনে ফাদল আল ওমরি, ইবনে তাইমিয়ার ছাত্র। সব মিলে হাদিসের ক্ষেত্রে এক একদম পাহাড় জবল। হাদিসের তাকরিরের ক্ষেত্রে সব জায়গাতে। ইমাম জাহাবি কি করছে? ইবনে জাহাবি ছাত্র। ইবনে রাজব, ইবনে কাসির, না আরো পরে, মানে এরা আরো পরে আসছে। ইবনে কাইয়িম ছাত্র, হ্যাঁ। তো আরো পরে আর কি, পরের স্তর। ইমাম জাহাবি কি লিখছে দেখেন, তারিখের ক্ষেত্রে উনি কেমন ব্যক্তি ছিলেন। মুআররিখুল ইসলাম বলে ওনাকে, মুআররিখুল ইসলাম বলে। এবং তিনি অত্যন্ত, কারণ বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝে ছিলেন তিনি, এই জন্য অনেক কিছু জীবনে দেখছেন, যেটা আপনারা পড়েন এখন। আর বাংলায় তো হয়েছে যে মহৎ প্রাণের সান্নিধ্যে, এটা তো বলছেন। এটা বাদেও আরো বই আছে ওনার এই বিষয়ে। আর এই যে এটার উপরেই তো রেসালা হয়েছে, এলমি হয়েছে কয়েকটা, সিয়ার আলম কয়েকটা রেসালা এলমি হয়েছে। এটার মধ্যে সমস্ত আসার আসছে, এটার হয়েছে। ইবনে তাইমিয়ার ছাত্রের মধ্যে ইমাম জাহাবি মিনান নোবাগা, উনি একটা বই লিখছে। অনেকে বলতো কি করে, ইমাম জাহাবির নামে মিথ্যাচার করে একজন লিখছে যে ইমাম জাহাবি ইবনে তাইমিয়ার সমালোচনা করছে। মিথ্যা কথা এটা, ওই জায়গাটা প্রক্ষিপ্ত, তাকে ঢুকাই দিয়া তাইমিয়ার নামে চালাই দিচ্ছে, ইবনে জাহাবির নামে চালাই দিচ্ছে। শোনেন, ইমাম জাহাবি প্রথমে দেখলেন যে মিজির বইটা খুব বড়, তাহলে জাহাবি লিখছে এটা মিজির তাহজিবুল কামাল, তখন এটাকে সংক্ষেপ করে লাগছে আল কাশিফ। হ্যাঁ, আল কাশিফ আলাদা বই, দেখতে অনেকটা ইয়ার মতো, তাকরিবুত তাহজিবের মতো, এক খন্ডে, 2 খন্ডে আছে এখন, যেটা 1 খন্ডের মতোই। উনার যে মানে রেজালের ব্যাপারে ওনার যে মতটা, এটা ইমাম ইবনে হাজার চেয়ে অনেক সুন্দর। ইবনে হাজার মূলত রেজাল শিখছে কার কাছে? জাহাবির কাছে, জাহাবির বইয়ের উপরে, যতদিন পায় নাই উনি, জাহাবির বইয়ের উপরে দোয়া করছিল পানি খেয়ে, জমজমের পানি খেয়ে। জাহাবি কেন উনি যেটাই লিখছে জাহাবিকে বাদ দিয়ে যায় না, জাহাবিরটাকে সংক্ষেপ করছে, বুঝে আসছে। তিনি মিজান লেখার পরে তারপর উনি লিখতে পারছে রেসালুল মিজান। বুঝা, উনি যখন লিখছে, যেমন লিখছে
হুফাজ, তারিকুল হুফাজ, তাজকিয়াতুল হুফাজ, এরপর উনারা লিখছে। বলতেছি এটাই যে আল্লাহ তাআলা এই যে আলেমদের যদি আপনি না চিনেন তাহলে আপনি কিন্তু অন্ধকার থেকে যাবেন। আপনি এই আমাদের আলেমদেরকে চিনতে হবে। কবি কি বলতেছে? উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতা ইয়া জারির আল মুজামিউ। কে বলছে এটা? ফেরাজদাক। ফেরাজদাক এবং জারিরের মধ্যে, ফেরাজদাক এবং জারিরের মধ্যে কি হচ্ছিল? মোশাহারা হচ্ছিল। একজন একজনকে হাঁটাচ্ছিল, একজন একজনকে বুড়াচ্ছিল। কি জন্য? আমার লোক ভালো, আমার লোক ভালো বলতে বলতে এমন এক জায়গায় আসছে জারির আর পারতেছে না। এই কবিতার কারণে কবিতার বলছে উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতা ইয়া জারির আল মুজামিউ। জারির যদি এই হচ্ছে আমার পূর্বসূরি, এদের নিয়ে গর্ব করি। ওহে জরির কোথায় পাবে? দুনিয়া জুড়ে তাদের জড়ি। এরা মোদের পূর্বসূরি, এদের নিয়ে গর্ব করি। ওহে জরির কোথায় পাবে? দুনিয়া জুড়ে তাদের জড়ি। তুমি দুনিয়া জুড়ে একজন সাহাবী খুঁজে পাবে না, দুনিয়া জুড়ে একজন ইবনে কাসির খুঁজে পাবে না, যত চেষ্টাই করো। দুনিয়া জুড়ে একজন সালাহ সাফাদি খুঁজে পাবে না। সালাহ সাফাদির বইটার নাম বলতে পারবে কেউ? বলতে পারলাম না, তাই না? এটা এগুলো সব শিখতে হলে বেশি দূর যাওয়া লাগবে না। একটা বই আছে, নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন। পড়েন নাই আপনারা, তাই না? কে কে পড়ছে দেখি হাত তোলা দেন। নাই, কেউ পড়েনি, বুঝতে চাচ্ছেন না। ওইটা পড়লে হবে না, আমারটা পড়তে হবে, কারণ ওইটার মধ্যে যে অসংলগ্ন আছে আমি সুন্দর করে সাজাই বাজাই বাংলা করে দিচ্ছি আপনাদের। মাকতুবুল আজ থেকে যে বেরোচ্ছে এখন, মাকতুবুল আজ এখন বের করছে ওই রানীবাজার থেকে, রাজশাহী ওয়াহিদিয়া থেকে বের করছে। এটা পড়ে আপনাদের কাছে একটা আছে যেটা ইয়ার আজহার থেকে, মাকতুবুল আজহার থেকে বের করছে। ওরা কি করতো? আজহার থেকে বের করে লুকিয়ে রাখছে, মানুষ দেয় না। কেন? ধমক দিছে ওরা যে আপনি যদি এটা যদি বিক্রি করেন তো আপনার ছেড়ে চলবে, আপনার বই কিনবো না আমরা। তো বই বেচতে হবে, তো ব্যবসায়ী মানুষ বেচারা বহুত বিপদে আছে। এসে আমার বলছে আপনি এটা কিনে নিয়ে যান, কারণ আমার আর বিপদে আছি আমি সবগুলো কিনে চলে এসেছি। আমি টাকা দিতে দিয়ে দিলাম দিলে। এই হচ্ছে হিংসা, এক প্রতিহিংসা কদ্দূর পর্যন্ত আছে চিন্তা করেন। আল্লাহ দিনের পথে কেউ হিংসা করবে, কেউ সহযোগিতা করবে, এটাই নিয়ম। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا। ওদের এরকম না? ভুলে নাই, ভুলে নেই, শেষে বললো না, শেষ করে দাস। উলাইকা আবাই আবাই ফাজিনা বিমিসলিহিম, লিখে দিজা। উলাইকা أولئك آبائي فجئنا بمثلهم فجئنا بمثلهم إذا جمعت يا جرير المجامع। বাংলা লিখবি? বাংলা লিখছস? তাদের নিয়ে গর্ব করি। ওহে যুব, ওহে জারি কোথায় পাবে? দুনিয়া জুড়ে তাদের জড়ি। বই নাম পাইছি, ভুলে গেছিলাম। আল ওয়াফি বিল ওয়াফায়াত।
আল ওয়াফি বিল ওয়াফায়াত এই সবই এর মধ্যে আছে। বুস্তান মুহাদ্দিসিনের তারিখের অংশ পাবে, মানে বুস্তান মুহাদ্দিসিন আমি কি করছি প্রত্যেকটা বিষয়ে বইগুলো উল্লেখ করছি, যেগুলি উনি আনছেন এগুলি আনছে, আর এরপরে সংযোজন করে নিচে এবং বইগুলোর নাম দিচ্ছি। এই বিষয়ে কত বই হতে পারে, কত বই আছে, এতে বেশি তথ্য সংগ্রহ করেছে ইয়া থেকে। ওর নাম হচ্ছে রেসাতুল মুস্তাসাবিল কেতান, মুস্তাতরিফা কেতানি না কিনানি কিতানি কিতানি কিতানি, ওখানে উল্লেখ আছে। ওখানে যেগুলি যেভাবে যেভাবে শব্দ ওই সেইভাবে দপ্ত করছি অনেক কষ্ট করে, উল্টাটা পড়িস না কোনোদিন, যেটা এখানে আছে এইভাবে পড়বি। ওখানে কিতানি কাতানি এর উল্লেখ আছে, হ্যাঁ যেভাবে ওখানে আছে ওইভাবে পড়বি, কারণ এটা কষ্ট করে দপ্ত করছি। সাফারি নিয়ে উনি খুব আকিদা মানহাজে শুদ্ধ ছিলেন না খুব একটা। উনি কখনো আশারি, কখনো মাতুরিদি, কখনো আলোচনা তিনটাই হন। বেশ কিছু সমস্যা আছে আমার, কারণ উনি যে সময় আসছিলেন ওই সময় উনি মনে করতেন যে সব ঠিক আছে। কিছু মানুষ আছে না সব ঠিক আছে, এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক, আকিদে তিন মাযহাব কা পার্টি ইয়াল্লা স্বভাব। উনি এই সাফারি গোষ্ঠী, এটা বুঝলেন ইয়ার সাফারি নিয়ে এই পথে সুয়তি একরকম এরা ও সব। কিন্তু ইমাম ইয়া পর্যন্ত, ইমাম ইবনে রজব পর্যন্ত কেউ এটা ছাড় দিত না, হকটা হক করত। আর এরা তখন মানুষ হিসেবে দেখতে বলতো কত অনুসারী হিসেবে স্বভাব। এরা আমরা ইমান আরকানগুলো শিখলাম তাই না। ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এরপরে নিয়ে আসছেন আল্লাহর পরিচয়। কারণ ইমান বিল্লাহ অর্থ কি আল্লাহর পরিচয় না, আল্লাহর পরিচয় এটাই তো ইমান বিল্লাহ। ইমান বিল্লাহ আমরা পড়েছিলাম, ইমান বিল্লাহ হতে কয়টা জিনিস লাগবে, আল্লাহর উপর ইমান হতে কয়টা জিনিস লাগে, ঠিক এভাবে পড়ছি। দুইবার আগে বলি, একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব, একটা হচ্ছে আল্লাহর তাওহীদ। দুইটা তাওহীদের তিন ভাগে, তিন অংশ বলি। একটা আল্লাহর অস্তিত্বই মানে না, একটা গোষ্ঠী আছে, আছে না। এটা আগে উল্লেখ করা হতো না কেন, আগে এটাকে আগে আগে এটা উল্লেখ করা হতো না কেন, কারণ এই এত নাস্তিকতা তখন ছিল না, এই জন্য এখন আলাদাভাবে এটাকে উল্লেখ করা হয়। জাতটা আল্লাহ জাতকে অস্বীকার করার বিষয়টা, কারণ আপনারা জানেন ইমানের অংশ জাত, আফরাদ, আসমা, সিফাত এবং হুকুক, তাই না। জাতের এত উল্লেখ করা দেখলাম মানুষের আফিল্লাহ শাকুন ফাতিরি সামাওয়াত এটা আছে না, সেই জন্য জাতের কথা তারা ভিন্ন উল্লেখ করতো না। কিন্তু পরবর্তী দেখা গেল এইখানে আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে, তখন অনেকে অনেক বই লিখছে। এর মধ্যে একটা আছে সুমুউন নাহার, সুমুউন নাহার বইটা পড়বেন যদি পান। সুমুউন নাহার, সুমুউন নাহার আব্দুল্লাহ আল উজাইরির বইটা খুব ভালো বই, আধুনিক একটা বই, যারা নাস্তিকবাদকে একেবারেই ভালো করেই দিচ্ছে। আব্দুল্লাহ আল উজাইরি, উজাইরি আইন দিয়া, উজাইরি আইন জিম ইয়া রাইয়া, জীবিত এখন হাই, ভালো ভালো সুন্দর কথা বলে। সুমুউন নাহার বইটাও খুব ভালো, পড়ে দেখবেন। হ্যাঁ আরবিতে, হ্যাঁ আব্দুল্লাহ আল উজাইরি লিখে রাখ। নবী আমাদের শেখ দিল তার আছে, আমি এটা দিচ্ছি। আমাদের শেখ আছে আব্দুল মোহসিন আব্বাদ, তিনি বলছেন তিনি নবী। আরেক শেখের কথা বলবো না, কারণ এটাও ভিন্ন মতের, এই জন্য তিনি আমার উস্তাদ, সরাসরি উস্তাদ ছিলেন, এই জন্য বলতেছি। শেখ আমিন সাকিব রহমতুল্লাহ, উনি নবী ওকে বলতেন না, দলিল করি আমরা, দলিল পাইছি দেখি ওমা ফাহাল তোর আমরি, নিজের থেকে কিছু বলি নাই। পারা দরব বুকা, আপনার রব চাইলেন, কেমন বুঝছে ওটা কি রব চাইলে কেমন বুঝছে, ওই না হইলে কেমন বুঝছে, নিচে কোনো ওই পাইছে, আমরা দলিল দিছি এখান থেকে। পারাদনা আইয়ুবদুল্লাহ হুমা রব্বুহুমা, আমার রব চাইলেন আমিও চাইলাম, এই তিনটার কথা এখানে আছে। এটা তো নবী বুঝাই যাচ্ছে বলছি। আর নবী না হয়ে এত বড় নবীকে আল্লাহ পাঠাবেন তার কাছে, বেদাতিরা এটা সুযোগ নিবে, এই জন্য আমরা কখনো এটাকে, এই জন্য তারা কি বলে, বেদাতিরা কি বলে,
আমরা এমন এক উপত্যকায় দাঁড়িয়েছি, এমন এক জায়গায়, এমন এক নদীতে, সমুদ্রে, আর নবীরা এর তীরে বসে আছে। খুদনা বাহরান ওয়াল আম্বিয়া আলা সাহিলি, এরা বলে এটা ওলিরা সমুদ্র সফর করে বলছে, নবীরা তীরে দাঁড়িয়ে গেছে। আহা আহা, কি সুন্দর খবর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গাতে এসে মানুষ কত যে উল্টাপাল্টা কথা বলে। অলিদের শান, অলিদের শান, সারাদিন ওয়াজ করে অলিদের শান নিয়ে। সবাব যাই হোক, ওয়াহদানিয়া একটা হচ্ছে কি উজুদুল্লাহ, এটা হলো ওয়াহদানিয়াতুল্লাহ। তাওহীদের দুইটা অংশ, একটা হলো উজুদুল্লাহ, একটা হলো না ঈমান বিল্লাহ, দুইটা অংশ, উজুদুল্লাহ, একটা হলো ওয়াহদানিয়াতুল্লাহ। এই জন্য শুধু তাওহীদ বলে উজুদুল্লাহ একটা অংশ বাদ পড়েছে। তো এই জন্য প্রথম আসে যে উজুদুল্লাহ কয়টা দলিল বলছিলাম, মনে আছে? উজুদুল্লাহর কয়টা দলিল দিতে পারবে? কয় রকম দলিল দিতে পারবে? কয়টা না, কয় রকমের? একটা হচ্ছে আল ফিতরা। উজুদুল্লাহর একটা দলিল দেন, আল ফিতরা। প্রথমে হলো আল ফিতরা। উজুদুল্লাহর দলিল কি পাইছি? কলম ভালো না এটা, না? ফিতরাত আল্লাহর অস্তিত্ব কি দিয়ে সাব্যস্ত হয়? ফিতরাত প্রমাণ কে মুখস্থ পারেন? হ্যাঁ, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ফিতরাত আল্লাহিল্লাতী, কিরে পরীক্ষা করিস নাই? মাইক তুমি হাইয়া ইচ্ছে আমার যেতে ভালো ছিল গরিবের। এটা ফিতরাত আল্লাহিল্লাতী এটা তো এটা মরে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এক নম্বর দলিল হচ্ছে ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। দুই নম্বর দলিল হাদিস থেকে তো ইন্নী খালাকতু, না এটা না, হাদিস হচ্ছে এটা কুল্লু মাউলুদিন। তো এটা কিভাবে দাঁড়িয়ে ওজুদুল্লাহ দাবি কিভাবে হয়? হয় না তো? হ্যাঁ, এটা কি বলতে হবে? কে বলবেন? তো ফিতরাতের দলিল, কিন্তু ফিতরাত যে আল উজুদুল্লাহ দলিল, এটা কেমন সাব্যস্ত করবে? শাব্দিকভাবে দলিল হলো দলিল। ফিতরাত যে উজুদুল্লাহ দলিলটা কেমন করবেন? আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দিয়ে ষষ্ঠ হয়, তাই না? কিন্তু ফিতরাত আসতেছে না, তাই না? তাহলে ফিতরাত দিলে আমরা এটা পাইছি। আরেকটা আছে, এটা করেন তো, কে মনে করছেন? আলাস্তু বিরাব্বিকুম, ওইটা ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওই আখাযা রাব্বুকা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, এটা হলো ফিতরাতের দলিল। আমরা এটা বলি কি,
এই কাউলটা ছিল মানি লা আল মাবানি, কোথায় আছে বলতো না, মানি ছিল তাদের অন্তরের ভিতরে আল্লাহ একটা ঢেলে দিয়েছেন, বুঝে যাচ্ছে, অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে উজুদুল্লাহ বিষয়টি আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢেলে দিয়েছেন, বুঝে আসছে কথাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উজুদুল্লাহ দলিলগুলি আমরা কোরআনে পাচ্ছি না। আসেন তারপরে আসেন, এরপর দলিল হচ্ছে আল আন্নাকাল, তত্ত্ব পাইলাম, নকল দিয়ে পাই, নকল মানে কি, কোরআন সুন্নাহ। উজুদুল্লাহ কোরআন সুন্নাহ কি, একটা আয়াত দেন তো, একটা আয়াত দেন না, পারবেন নি? আপনার সবসময় কেবল আম খুলেকু, এটা কিন্তু উজুদুল্লাহটা, এটা নকল এবং আকল একসাথে। আম খুলেকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, অর্থ কি, এটা অর্থটা কি, তোমার কোন স্রষ্টা আছে? দুইটা একটা কি শুদ্ধ? শুদ্ধ না। অর্থ বুঝছেন কিনা, নিজে নিজে সৃষ্টি হয় নাই না, নিজে নিজে সৃষ্টি করেছি, নিজে নিজে হয়ে যায় নাই, এমনি হয়ে যায় নাই, আর নিজে নিজে সৃষ্টিও করিনি, এটা অর্থ। এটা আমুল খালেক তো নিজেরাই নিজে সৃষ্টি, আমি স্রষ্টা না, আমি এমনি হয়ে গেছি, এটা একটাও কিন্তু শুদ্ধ না। তাহলে বাকি রইল একটা, এটা কি, আমারে কেউ সৃষ্টি করেছে। তাহলে আমরা নকল দিয়ে আকল, নকল দিয়ে পাইলাম না, নকল আকল মাল আকল, আর নকলু মাল আকল। 3 নম্বর, এটা কত, 2। 3 নম্বর আল আকল, আল আকল, আকল দিয়ে দলিল কি, ইমাম আবু হানিফা একটা দিছে, কি বলছে, নৌকা, মনে আছে না, ইমাম আবু হানিফা। হ্যাঁ, ইমাম মালিক দিছে, কি দিছিল, একজন দিছিলেন যে এই একটা প্রাণী একে খাবার খায়, এবং সাবিনা মানে গিয়েছিল, কিন্তু একটা দুধ দেয়, সাজেরাতুত তুত, আরেকটা থেকে রেশম বের হয়। হ্যাঁ ওইটাই সাজেরাতুত তুত, গরু খাইলে দুধ, রেশমি পোশাক খাইলে সুতা, আবার অন্য কেউ খাইলে কি হয়ে যায়, গোবর হয়ে যায়। একই জিনিস এত কেরেশমা কে করলো, নিশ্চয়ই এখানে কোনো একটা স্রষ্টা আছে। বেদুইন, এই বেদুইন কি বলছে, আল বেয়ারাতু তাদুলু আল বাইর ও আথারুল আকদাম তাদুলু আল মাসির ফাকাইফা লা ইয়াদুলু আলিমুল কবির আল আলিমুল খাবির। ঠিক আছে, দলিল হয়েছে না, বেদুইনের দলিল। আকল গেল, আর রইল কি, আন্নাকলুল মাহাদ, শুধু কোরআন হাদিস, কোরআন হাদিস, শুধু কোরআন। কেমনে, কোরআন কারীম আল্লাহ তাআলা বারবার বলতেছে যে আ ইলাহু মা আল্লাহ, আ ইলাহু মা আল্লাহ অর্থ কি, এটা অর্থ ফাহালা যালিকা, আর কেউ কি এটা করছে, মানে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ কি এটা করছে, আল্লাহর সাথে আর কোন ইলাহ কি এটা করছে, বুঝছেন কথাটা, আল্লাহই করছে। কি করছে, জমিন সৃষ্টি, আসমান সৃষ্টি, সূর্য যেখানে দাগার দরকার, বুঝছে তো। কাইফা আরাফতা রাব্বাকা বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, এটার বলা হয় আল আয়াত ওয়াল মাখলুকাত, বল মাখলুকাতের কি লাগে, একটা খালিক লাগে। আসলে ইতকান, দলিল ইতকান, দলিল ইতকান কি, হ্যাঁ এটা কত হইলো, 3, এটা হলো 1, তাই না। এখানে কি বলছিলাম, বাদ গেছে একটা, আকল আর বেদুই নাম দিয়েছে, অসুবিধা নেই, মানে বেদুইনদের আকল, বুঝা গেছে। আর নকল মাহাদের মধ্যে আয়াতুল মাখলুকাত যেমন আছে, আর কি আছে, দলিল ইতকান, সবকিছু একই রকম হওয়া, সূর্য পূব দিকে নিতে হওয়া, বুঝে কথাটা, অপরিত। গরুর ঘরে কোনোদিনই বান্দর হয় না, ইতকান বলে এটাকে। সুবহানাল্লাহি আল্লাযী আতকানা কুল্লা শাই
ইন্নাহু খাবিরুম বিমা তা'মালুন, দলিল ইতকান বলে এটাকে। তো এইগুলি আছে, এটা হয়ে গেল, বাড়াচ্ছি না। 2 নম্বর হলো দলিল ইতকান, দলিলুল ইতকান। আতকান, ইতকান মানে কোনো কিছু মজবুত বা যত কিছু সুদৃঢ় ভাবে তৈরি করা। সূর্য তো পূব দিকে উঠতেই আছে, কোনোদিন দক্ষিণ দিকে উঠে না। ওই দেখো আছে কয় তারিখ, 25শে নভেম্বর, সকালবেলা যে দেখবে যে ওই বছরের বছর ধরে আমাদের দেশে ওই জায়গা দিয়ে উঠতেছে। এই ইতকান কেমনে হইলো? ঠিক ওই টাইমে ডুবতেছে, ধরো তো মানুষ মরে যেত, সূর্য দিন জানি কত লম্বা হয় আজকে, মানুষ ভালো করে বুঝতে পারে এটা এই সময়, এটাই নির্ধারণ করছে কে, এত সুন্দর করে নির্ধারণ করছে কে, এটা ইতকান বলা হয়। সুদৃঢ় ভাবে কোনো কিছু করা, যাতে কোনো এদিক সেদিক হচ্ছে না, নড়ে চড়ে যাচ্ছে না, জগৎটাতে এভাবে আসছে, নড়ে চড়ে যায় না, বুঝলেন? সবই ইতকানের দলিল, দলিল ইতকান বলে এটাকে। আর দলিল ইখতিসাস, সবাব দলিল ইখতিসাস বুঝো? হ্যাঁ, দলিল ইখতিসাস বিশেষভাবে কাউকে বিশেষ জিনিস দেয়া, বিশেষত্ব দেয়া। মানুষদের যে বিশেষত্ব দিছে, প্রত্যেকেরই নাক আছে, প্রত্যেকেরই কান আছে, প্রত্যেকেরই মাথা আছে, ব্রেনের প্রত্যেকের একটা অংশ দিছে, পেটের ভিতরে অন্তরগুলি দিছে অনেকের, কেউ কম বেশ দেয় নাই, মানে এটা আঁত দিছে, যেটা দরকারি সবই দিছে প্রত্যেকে, তার দলিল ইখতিসাস, বুঝছো না কথাটা? আবার এই দেখছেন আরেকটা আছে, এটা হচ্ছে কাউকে বেশি দিছে, কম দিছে, এটাও আছে। এটা কি? বিদ্যা, বুদ্ধি, জ্ঞান। নিঃসন্দেহে যদি কোনো সব একরকম, মেশিনে বাইরে হলে এগুলি কি একরকম হয়ে যায়? মেশিনে বের করলে, এই যে যদি মেশিন দিয়ে বের করলে দেখবেন যে মোবাইল সব একরকম বেরোছে, ত্রুটি না হলে আর কি। কিন্তু মানুষের ভিতরে একটা লম্বা, একটা বাইকটা, একটা সাদা, একটা দলা, একটা কালা, বুঝছেন আছে না? পড়ে গেলে হবি না রে, আরে কষ্ট হচ্ছে বেচারা, আমি জানি, ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করে দিব। দলিল ইতকান আছে, দলিল ইখতিসাস আছে, দলিল ইখতিসাস একটা বলছি, বুঝছেন? আমি লিখতে চাচ্ছি না, ইখতিসাস বলে ওটাকে। তারপরে দলিল আল আজজ, এটা বলা হয় আয়াতুল আম্বিয়া, অপারক করে দেয় মজা, যেটা আয়াতুল আম্বিয়া। আরেকটা দলিল কি? দলিল ইতকান লিখিনি, দলিল আয়াতুল আম্বিয়া, এটা আলাদা, আয়াতুল আম্বিয়া। আরেকটা হলো ইজমাউল উমাম, জগতে পুরো জাতি, কোন জাতি পুরোটা নাস্তিক পাবেন না। আস্তিক তো শিরিক করে, কিন্তু আস্তিক মানে স্রষ্টার অস্তিত্ব মানে, জগতের কোথাও পূর্ণ জাতি নাস্তিক হয় না। নাস্তিক 2 সেক্টর হয়, ইয়া বেশি, মানে লাফানি বেশি, লাফানি লম্পজম্প খুব বেশি। সাধারণ মানুষ লম্পজম্প দেয় না, কিন্তু লম্পজম্প মনে করে না যে দুনিয়াটা তাদেরই হাতে, মনে করেন না, মানে কয় না খালি করস লাফা, ইয়া বেশি, শব্দ করে বেশি, সাউন্ড মাছ। তাহলে কি ফেলেন একটা আয়াতুল আম্বিয়া, কয়টা হইলো? কয়টা তো হইলো? 7টা হয়েছে। 1 2 3 4, এটা দরকার না, এটা একটা ধরেন, সমস্যা নেই, একটাই, হ্যাঁ একটাই, 4, তাহলে 1 2 3 4 5 6টা, হ্যাঁ লেখা হয়নি, একটা সস্তা লেখা হয়নি, আমি লিখিনি আর কি। তো অথবা 5টাই বলে, এটাতে এটার ভিতরে ঢুকে ফেলেন, তাহলে একটা সস্তা আকল কোরআন উল্লেখ আছে, তো এই জন্যই কোরআন কারীম বারবার উল্লেখ করা হয়েছে, আইলা আল্লাহ এটা করে, আম্মান জাল কারার দালাদা কারার জাল জাল হারাওয়াসি, উল্লেখ করছে না কোরআন শরীফ কিভাবে বৃষ্টিতে পানিতে হওয়া, এগুলো সবই কিন্তু প্রমাণ করে যে একজন স্রষ্টা আছেন। এগুলি সব এটা 5টাই থাকুক আমার আয়াতুল। আর 6 নম্বর হচ্ছে ইজমাউল উমাম, ইজমাউল উমাম, এইগুলি হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। বেদাতীরা কি ব্যবহার করে বলতে পারবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত যেগুলি ব্যবহার করছে, কয়টা এখানে? 6টা, 7টাও আছে, আরো আছে, আমি শুধু বলছি না। বেদাতীরা কি ব্যবহার করে? বেদাতীরা এগুলো একটাও মানে না। বেদাতির কাছে একমাত্র দলিল হচ্ছে দলিল হুদুস ওয়াল ইমকান, হুদুস ও কিদাম, আর তো জাওহার। ওরা আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য একটাই বানাইছে, এটা কি? যে জিনিস
আপনি এবার বুঝবেন এখন ইনশাল্লাহ। আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য ওদের কাছে কোন আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হলে আমাকে সৃষ্টির বিপরীত যেতে হবে। সৃষ্টি যেটা নয় আল্লাহ সেটা হয়, স্রষ্টা সেটা হয়। বুঝছেন? এখন সৃষ্টি কিভাবে হয়? সৃষ্টির কি আছে? সৃষ্টির অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহর হাত পা থাকতে পারবে, আমরা অঙ্গ প্রত্যঙ্গ বলি না। এমন জিনিস সাব্যস্ত করবো যা সৃষ্টির আছে। সৃষ্টি শুনে কথা শোনেন না, এটা কালাম শাস্ত্রী প্রথম কালাম শাস্ত্রী বলছে। কারা এটা? মুতাজিলারা। এরা আশা বিরোধে ভরে গেছে আশারি মাত্র না, সৃষ্টি শোনে, তবে শোনার কোনো শক্তি নেই, শোনার শক্তি দিয়ে শোনে না। দেখে বলে হ্যাঁ দেখে, তো চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে দেখে না। তো সৃষ্টি কথা বলে, তাহলে স্রষ্টা কথা বলে না, কালামে নাফসি। বুঝেছে কথা তো? আবার এটা ঠিক দেখতে যাই, আবার মুতাজিলারা বলছে সৃষ্টির যদি কোনো আরেকজন ঘুমাই যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে, ঘুম যাওয়া যাবে না, আমি শেষ করতেছি, তারপর আপনি ঘুমাবেন। না পানি দিয়ে শেষ করে দিবে, যারা বুঝতে পারবে না, আমি শুধু শেষ করে দিবি, এটা বিস্তারিত আলোচনা আছে। এরা অস্তিত্ব সাব্যস্ত, আল্লাহ অস্তিত্ব সাব্যস্ত এমন এক পথে চলছে, ওই পথটা সুখকর পথ না। ওই পথ দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা যায় না। কারণ এরা কি করছে? প্রথমে বানাইছে কাকে? আসল সৃষ্টিকে মূল বানাইছে। এখন সৃষ্টির বিপরীতটা সাব্যস্ত করতে হবে। তো সৃষ্টির যেটা আছে স্রষ্টা সেটা থাকতে পারবে না। যেমন সৃষ্টি কি? দুই বা ততোধিক মিলে হচ্ছে সৃষ্টি। আপনার হাত আছে, পা আছে, অঙ্গ আছে, তাই না? তো সুতরাং এমন কিছু স্রষ্টা থাকতে পারবে না যা এর সাথে মিলে যায়। কারণ লাইসা কামিসলিহি, দলিল পেয়ে গেছে একটাই দলিল সারা জীবন, তো মিলে গেল। বুঝে আসছে? যে নিয়ে আরেকদিন আলোচনা করবো। যেভাবে ঘুমাচ্ছে সবাই, পড়ে যাচ্ছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।